لا إله إلا الله محمد رسول الله। নতুন নতুন ওয়াজ নাত ও গজল পেতে আমাদের এই FUM নেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন ওটাকে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিও পেয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বাড়িওয়ালা ভাইজানেরা কয়েকজন মিলে তোমার মাহফিল সবরে সানে মাহফিল কায়েম করেছে। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছে। আল্লাহ পাক আজকে খাস তোমার মাহফিলকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে বসাকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমার অর্ধ এলাকার ইমাম সাহেব তিনিও কিছুক্ষণ আলোচনা করলেন। আমাদের জানাব মাওলানা সাইফুদ্দিন সাহেব তিনিও দু এক কথা বললেন। এসেছে অধম গুনাহগার। আমার পরে আমার বসিরহাট থেকে আসবেন আমাদের জানাব মাওলানা মানিনুল আমিন সাহেব তিনিও দু এক কথা বললেন। যার আশেপাশে আছে সব এসে মাহফিলের মধ্যে বসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة প্রিয় হাজিরান মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের কৈপুকুর এলাকার সুন্দর দুয়ার মাহফিলে আমার যুবক জওয়ান ভাইয়েরা বাড়িওয়ালা বাপজানেরা আত্মীয় স্বজন বাড়ির মহিলাগণ পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনে আজকের মাহফিলে সম্মানীয় এলাকার ইমাম সাহেব ভাই এলাকার সম্মানীয় উলামা হাজরাত বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলায় মুরিদ মুতাকিদিন পাগল বনে খিদমতে এসে হাজির হয়েছি। আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যত কোনো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু দানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত করে মানুষ, এত করে মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছে, এমন একটা মাহফিলে বসেছে, এমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে হাজির করেছে। আল্লাহর রাসূল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের বাগান। বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় বসেছে যে মাহফিলে বসে আমরা একটু দরুদ শরীফ পড়ি। কি বলে পড়া হয়তো না কার উপর? আল্লাহর নবীর উপর, আল্লাহর রাসূলের উপর। কি আকীদায়, কি চিন্তায় পড়ি? জিন্দা না মরা? যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলটা কাছ থেকে শুরু? আল্লাহর রাসূল থেকে। আল্লাহর রাসূল থেকে। আল্লাহর রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা যার উপরে আল্লাহর নবী এবং সাহাবারা যে রাস্তায় চলেছে ওটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফের নাম হচ্ছে হিজবুল্লাহ। কোরআন শরীফের নাম হিজবুল্লাহ। নামাজে সূরা ফাতিহায় আমি আপনি পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তার উপর, যে পথের উপর, যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলো আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করুন। ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো হিজবুল্লাহ, ওটাই হচ্ছে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমার নবী সহ সমস্ত নবীরা হচ্ছেন জিন্নাহ। শুধু আমার নবী একা নয়, সব নবীরাই হচ্ছেন জিন্নাহ। আমার রাসূল মেরাজে গিয়েছিলেন তো নাকি? মাস্টার নাম রজব, গত মাস চলে গেল। এটা কি? শাবান, পরেরটা রমাদান। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ কালামুল্লাহ শরীফটাকে আমার আল্লাহ নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রমজান শরীফের এত গুরুত্ব, এত সম্মান, বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো মানুষ ঈমান হালাবে আল্লাহর সন্তুষ্ট রেজা অর্জনের জন্য রমজান শরীফের রোজাটা আদায় করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক সব মাফ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো মানুষ ঈমান হালাবে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রাসূল বললেন, রমজান শরীফের মাসের রাতগুলো যদি কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কিয়াম অর্থাৎ তারাবির নামাজ, তারাবির নামাজ কিয়াম হালাতে অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রমজান শরীফ মাস, আগামী মাস, এটা হলো শাবান। এর পিছনটাই ছিল কি? রজব, যে মাসে আল্লাহ আমার নবী পাককে দাওয়াত করলেন। কোথায়? দরবারে ইলাহির মেহমান হয়ে গেলেন। জোরে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে আবার বলে রাসূলের মেরাজ নাকি হবে। রাসূলের মেরাজ হচ্ছে হবে। তাদের কাছে জিজ্ঞাসা করবেন, রাসূলের মেরাজ নাউযুবিল্লাহ হবে হলো, বোরাকের দরকারটা কি ছিল? বোরাক আসে না? সাত আসমানের পরে পাল্টে হয়ে গেল কি? রাফরা হয়ে গেল রাফরা, যার গতিটা ছিল বোরাকের থেকে আরো বেশি। যেটা বলবেন না, বোরাকের গতি সম্পর্কে হাদিস শরীফ আল্লাহর রাসূল বললেন, আমি নবী যখন বোরাকে করে যায় আমার চোখের দৃষ্টি শেষ সীমানা যত দূর পড়ছে, বোরাক এক একটা পা এত দূর। যেটা বলা যাবে না, আমি নবী আমার চোখের দৃষ্টি শেষ যেটা বোরাক পা ফেলছে সেখানে। তারপরে হলো রাফরা। সানডে আমাদের ছুটি, রবিবার চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, রবিবার ছুটিটাকে বেশি থাকে। বাজার ঘাটে ছুটি রবিবার, ছেলেটা বেলা 10টা পর্যন্ত ঘুমোয়, মা ঘরে ঢুকে দিয়ে, ওঠ না আজকেও ঘুমাবি, তোর বাপটার বয়স হয়ে গেল, বাজার তোর আব্বা কই, পুকুর বাজারে তোর আব্বাই যাবে, তুই জানো একটুখানি, তোরা বড় হলে তোর বাপ মার একটুখানি আশা নেই তোদের উপর। মা রাগ করে না, ছেলেগুলোকে রাগ করেছে, যা বাজারে যা। ছেলেটা তপ্ত বসে উঠে বেডে উঠে মনটা খারাপ, ইস কি রে কত সুন্দর গাড়ি, কি সুন্দর চেপে আওয়াজ শুনেছ, মাথা হরিণ ঘাটা জাগুলিয়া, কত সুন্দর এসি চেপে ঘুরছিলাম, কই তোর গাড়ি, তোর গাড়িটা কই রে? না মা খবে গো। এবার বলে ওই ছেলেটা শোনালো মাকে খবে। এই খবটা বলার জন্য, খবটা দেখার জন্য যে গাড়িটাকে নিয়ে খব দেখছে ওটা কি বাস্তবের পরিণত আছে? কেন নেই? কাজটা হচ্ছে খবে। খবের জন্য বাস্তবের রূপের দরকার পড়ে, খবের জন্য বাস্তবের দরকার হয় না। রাসূলুল্লাহর মেরাজ যদি নাউযুবিল্লাহ খবে হলো, মেরাজের রাতে বোরাকের দরকারটা কি ছিল? তাহলে নবীর মেরাজ হবে নয়, নবীর মেরাজ সশরীরে, ওজন্যই তো বোরাক।
বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বোরাকে চেপে মেরাজে গেলেন, বলবেন না সুবহানাল্লাহ। তাহলে হবে নয়, কথাটা মিথ্যা। দলিল পরে দিচ্ছি, আগে তুমি এই দলিলটাই যেত না। কিতাবের দলিল পরে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলাল আখির আয়াত, ও আয়াতের তাফসীর পরে বলছে। আগে এখানটাই তুমি যেত। কথা বুঝতে পারেন? সুবহানাল্লাহি আসরা ওই আয়াত দিলে তো এমনি খাবে, আয়াত ছাড়াই তুমি আমাকে প্রমাণ করে দাও দেখো। আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নবীর মেরাজ সরাসরি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গেলেন বাইতুল মুকাদ্দাস, সব নবীদের নিয়ে কয় রাকাত নামাজ পড়িয়েছে? 2 রাকাত। শুনেছেন, সারা জীবন শুনে এসেছে। বলেন তো দেখুন, আজকে কৈপুকুর এলাকায় এই যে বাড়িওয়ালা কয়েকজন মিলে যে মাহফিলটা দিল, এর একটা প্রচার ছিল মুখে মুখে, ফোনে ফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে বিভিন্ন রকম ভাবে আত্মীয় সূত্রে ফোন করে, এসো বাড়িতে মাহফিল, 14 বৈশাখ একটু এসো, বেশি লাভ হবে না। একটা প্রচার ছিল না? তারপরে তো অন্য অন্য মানুষগুলো অবগত হলে, তারপরেই তো অবগত। কেন প্রচার? আল্লাহর রাসূল যে মেরাজে বাইতুল মুকাদ্দাসে গেলেন, হ্যান্ডবিল নেই, পোস্টার নেই, ফোন নেই, ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, উইচ্যাট নেই, মেসেঞ্জার নেই, কিচ্ছু। সব নবীদের কাছে খবর। মুস্তাফা কেন বাইতুল মুকাদ্দাস চলো নামাজ পড়া, জোরে বলবেন। আজকে জলসা একটা প্রচার কিন্তু আছে, রাসূল যাচ্ছেন মেরাজ, কোনো হ্যান্ডবিল, পোস্টার, মাইকিং কিচ্ছু নেই। তারপরও নবীদের কাছে খবর কি, চলো বাইতুল মুকাদ্দাস। কেন? মুস্তাফা আসছে নামাজ পড়াবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলে রাসূল যে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সব নবীদের নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নবীরা নামাজ পড়লেন, নবীদের রূহগুলো নামাজ পড়েছে না সশরীরে পড়েছে? যে রূহের নামাজ হয়, রূহ শরীর থেকে যখন রূহটাকে কবজ করে নেওয়া হবে, ওই শরীরটার জন্য নামাজ আর ফরজ নয়। নামাজ আর ফরজ নয়, রূহটার জন্য ফরজ নয়। ফরজ কখন? রূহ আর শরীর দুটো যখন একত্রিত থাকে, রূহ আর শরীর দুটো যখন একসাথে থাকবে, তখন হলো নামাজটা ফরজ, তখন হলো নামাজের হুকুম। রূহ যদি আলাদা হয়, শরীর যদি আলাদা হয়, শরীরের জন্য নামাজ হুকুম নেই, রূহের জন্য হুকুম নেই। এবার বলে 2 রাকাত নামাজ যে রাসূল পড়ালেন সমস্ত নবীদের নিয়ে, নবীদের করে কেমন করে নিয়ে পড়েছেন? নবীদের রূহ নিয়ে পড়েছেন না সশরীরে পড়িয়েছেন? সশরীরে যদি নবীরা নামাজ পড়ে, মরা নবী বললে কি করে? জিন্দা বলেই তো সশরীরে হয়, জোরে বলবেন না? বলুন আলহামদুলিল্লাহ। নবীরা জিন্দা বলেই তো সশরীরে হাজির হয়েছে, আর রাসূল সশরীরে সব নবীদের ইমামতি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর দরুদ শরীফ আমরা সব মাহফিলে বসে বসে, কথা ঠিক না ভুল? সেই নবীর ভালোবাসা আল্লাহ আমাদের আনিয়েছেন। ঈমানটাকে মজবুত মানবেন, মানার মতন মানে, মহব্বত করবেন তো করার মতন করেন, তবে জানবেন নবীর মহব্বতটাই কিন্তু আসল, নবীর প্রেমটাই হচ্ছে মূল। সারা পৃথিবীর আল্লাহর ওলি, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস সব যদি একদিকে হয়, আল্লাহর নবী সবথেকে কমজোর সাহাবী, কমজোর। সিদ্দিক আকবরের মতন নয়, ওনার দরজা অনেক। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বলেছেন, ইক্তিদাকুম মিন বাদি আবি বকর ওমর, তোমরা আমার পরে আমার আবু বকর আর আমার ওমরের কাছে তোমরা যাবে, চলে বলবেন। ওনাদের দরজা অনেক। আল্লাহ নবী মেরাজে গেলেন, ও যুবক, আল্লাহ নবী সাত আসমান গাড়া বের করেন, আল্লাহ বাগের দিদা গাড়ালেন, একই রাতে ফিরলেন। আল্লাহ নবী মক্কা জমিনে বলেন, ও মক্কা যুবকেরা, ও মক্কা মানুষেরা, আমি নবী গতকাল রাতে মেরাজে গিয়েছিলাম, আল্লাহ দিদার নিয়েছি, জান্নাত করেছি, একই রাতে ফিরেছি। মক্কা মানুষগুলো মানেরা, মক্কা যুবকেরা মানেরা,
আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে গেলেন, দরওয়াজা আওয়াজ দিলেন, ও যুবক! হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে দিলেন। আবু বকর বলতে লাগলেন, আবু বকর তুমি কি শুনো তো, আবু বকর তুমি কি শুনো তো, একজন দাবি করে, একজন দাওয়া করে, একই রাতে বাইতুল মুকাদ্দাস করেন, সাত আসমান কাবায়াত করেন, আল্লাহ পাকের দিদার করেন, জান্নাত জাহান্নাম ঘুরে ফিরে। আবু বকর তুমি কি মানবে? আবু বকর তুমি কি মানবে? হযরত আবু বকর সিদ্দিক তা মানা যাবে না, তা মানা যাবে না, তা মানা যাবে না। তবে বলে তো দেখি দাওয়াটা কে করে, দাবিটা কে করে? আবু বকর জানিয়ে দিল দাবিটা অন্য কেউ নয়, দাবিটা করে মুহাম্মদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আবু বকরের জন্য কোনো দলিল লাগবে না, আমি আবু বকরের জন্য কোনো প্রমাণ লাগবে না, আমি আবু বকর বিনা দলিলে মেনে নিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর এই বললে মানি না, বলছে আবার বলছি মানি না, আবার বলছি মানি না, তবে আল্লাহর রাসূলের জন্য বিনা দলিলে মানি। জোরে বলা যাবে না? আল্লাহ এমনি দেন না সিদ্দিক, তারপরেই তো পেলেন সিদ্দিক। নবীর দরবারে যায়, সিদ্দিক লাকাবে সে নিতে যায়। আবু বকর আল্লাহ খুশি হয়েছে, তোমাকে আল্লাহ সিদ্দিক লাকাব পাঠিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তানার দরজা হনে কে আবু বকর যে হিজরাতে রাসূলের সাথী ছিলেন, 3 দিন নবী গুহার মধ্যে ছিলেন। কদিন? 3 দিন। আল্লাহ নবী গুহার মধ্যে ছিলেন, গুহার গর্তগুলো চাদর ছিঁড়ে বন্ধ, একটা গর্ত ফাঁকা পা দিয়েছে। ঘটনা সবাই। আল্লাহ নবী 3 দিন নিজের শের মুবারকটা হুজুরের কোলের উপর রেখেছে। বলেন তো দেখি, ফরজ নামাজের ওয়াক্ত জাহিরি কিরাত, ওয়াক্ত বাতিনি কিরাত। ফরজ নামাজ ওয়াক্ত জাহিরি কিরাত আর ওয়াক্ত বাতিনি কিরাত। ফরজ নামাজে 3 ওয়াক্ত জাহিরি কিরাত মানে জোরে, 2 ওয়াক্ত বাতিনি কিরাত মানে আস্তে। যোহর আর আসর কিরাত হচ্ছে আস্তে। কারণটা কি? মাগরিব, এশা আর ফজর 3 ওয়াক্ত হলো কিরাত জোরে। কারণটা? কারণ আল্লাহর রাসূল যখন হিজরাতের সময় গুহায় ছিলেন, যোহর আর আসর কাফের গুলো ঘুরতো, কাফের গুলো ঘুরতো। আল্লাহ বললেন, হাবিব আপনি কোরআন শরীফটা আস্তে পড়েন, কাফের গুলো আপনার আশপাশে ঘোরে। নবী পাক কোরআন শরীফ আস্তে পড়তেন, সেই থেকে আল্লাহ নিয়ম করে দিলেন যোহর আর আসরের নামাজের কিরাতটা আস্তে। এবারে বলবেন না সুবহানাল্লাহ। মাগরিব কাফের গুলো থাকতো, জুয়া তাস নোংরা কাজে ব্যস্ত, হাবিব আপনি কোরআন শরীফ জোরে পড়েন। এশা কাফের মদ জুয়া তাস আর কোন কাফের ঘুমোতে ব্যস্ত, আল্লাহ বলে হাবিব কোরআন শরীফ জোরে পড়েন। ফজর কাফের গুলো সব ঘুমোতে ব্যস্ত, হাবিব কোরআন জোরে পড়েন। সেই থেকে নিয়ম হয়ে গেল 3 ওয়াক্ত জাহিরি, 2 ওয়াক্ত বাতিনি। 3 দিন নবী পাক গুহার মধ্যে ছিলেন, নামাজ পড়তেন আর আবু বকর সিদ্দিকের কোলে মাথা দিয়ে আরাম করতেন। আল্লাহর হুকুম হয় না, গুহাতে আছে। ঘটনা সবাই জানে, আবু বকর সিদ্দিকের পায়ে কি কামড়ালো? সাপে। তাই তো নবীকে ডাকলেন, কি করলে? নবী ঘুমাচ্ছে, ইচ্ছাই নয় অনিচ্ছায় চোখের পানিটা নবী পাকের চাঁদ মুখে পড়ে গেল। সুরে ঘুম ভাঙা আবু বকর গান, মা ইয়াবকুকা ইয়া আবি বকর, আবু বকর কিসে কাঁদালো তোমায়? মা লাকা ইয়া আবি বকর, মা ইয়াবকুকা ইয়া আবি বকর, আবু বকর তোমার কি হয়েছে, তোমাকে কিসে কাঁদিয়েছে? নবী জিজ্ঞাসা করছেন, উনি কি জবাব দিলেন? হুজুর পায়ে একটু হ্যাঁ দেন, পায়ে সাপে কামড়ে না বল, ওটা পরে বলে, তার আগে কিছু একটা বলে। সেটা কি? এমনি আল্লাহ সিদ্দিক লাকাব দেয়, এটা বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের এই কৈপুকুর এলাকায় 5-7 জন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন, সামনে একজন হাজী সাহেব দাঁড়িয়ে 15 হাত দূরে। আল্লাহ না করুক হাজী সাহেবের 4 হাত দূরে একটা বড় জাত সাপ, সাপ বোঝেন, সাপ। ওই হাজী সাহেবটাকে সতর্ক করার জন্য কিভাবে বলবে?
ও আমাদের কৈপুকুর গ্রামে জানাব আলহাজ অমুক আপনার সামনে বড় জাত সাপ করে দাঁড়ান, বলবেন বলবেন না? কি বলবেন? হাজি সাহেব সাপ সাপ সাপ, অত কারিয়ানা করে বলার সময় আছে? যদি এসে কামড়ে দেয়, কথা ঠিক না? কৈপুকুর মুখটায় দাঁড়িয়ে আছে, ছোট জাগুলির দিক দিয়ে গাড়ি খুব জোর আসছে, মুখটা করে আছেন আউয়াসিনী চৌমাথার চুল। লোকটা যদি হাজি সাহেব হয় সতর্কটা কিভাবে করে? জানাব আলহাজ অমুক সাহেব আপনার ছোট জাগুলির দিক দিয়ে লরিটা জোরে আসছে, আওয়াসির দিকে যাচ্ছে, সরে নেমে আসো, লেগে যাবে, বলবে? হাজি সাহেব সরেন সরেন সরেন, গাড়ি আসে, বলবেন? কেন? অত কারিয়ানা করতে গেলে গাড়ি এসে মেরে বসছে। সতর্ক, তাড়াতাড়ি। আল্লাহ না করুক কোনো ভাই রাস্তায় মাথা ফেটে গেল, গাড়ি নিয়ে বার হলে আওয়াজ সিদ্ধি যাবেন, দেখতে মাথা ফাটে, তুললেন, গাড়িতে নিয়ে গেলেন হসপিটালে, যেতে ডাক্তার জিজ্ঞাসা কিভাবে হলো, আর বলবেন না। ছোট জাগুলিয়ার দিক দিয়ে একটা লরি 10 টাকা কি জোরে আসছিল, আমি গ্রাম থেকে বেরোলাম, আওয়াজের চৌমাথায় যাবো, রাস্তার মোড় মাথায় দেখি মাথা ফেটে পড়ে আছে, মোটর সাইকেলে তুললাম, গ্রামের একটা ছেলেকে বললাম ধরে বল, সে লরি খুব জোর আওয়াজ সিদ্ধির দিকে যাচ্ছিল, ধরতে পারিনি, এই দিকে মাথা ফেটেছে, ব্যান্ডেজ করে দেয়, বলবেন? কি বলবে? ভাই লেগে মাথা ফেটেছে, ব্যান্ডেজ লাগে, কম পরে সব। কেন? অত বলার সময় এখন, রক্ত বেরোচ্ছে। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে পায়ে সাপে কেটেছে, গোটা শরীরটা সবুজ। রাসূলকে ডাকেন, রাসূলকে ডাকেন, কিভাবে ডাকলেন? চোখের পানিটা অনিচ্ছায় নবী পাকের চাঁদ মুখে পড়ে। আবু বকর কাঁদে, উনি কিন্তু বলেন না পায়ে সাপে কেটেছে, পায়ে সাপে কেটেছে বলেন। আগে কিন্তু কি বলবেন? আগে বলেছিলেন ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলবেন না। গোটা শরীরটা সবুজ, আদব রাসূলের ছাড়ছেন, শরীরটা জ্বলছে, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমার বাপ মা করবো, আমি আবু বকর আপনার উপর কুরবান, লাদিতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পায়ে সাপে কামড়েছে, যদি বলবেন। আগে বলেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকরের কাঁদার কারণ সাপে কামড়েছে বলেন। আগে বলছেন কি ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমার বাপ মা কুরবান, আমি আবু বকর আপনার উপর কুরবান, হুজুর লাদিতু ইয়া রাসূলুল্লাহ, পায়েতে সাপে কামড়েছে। নবীর আদব আগে করেছে, তারপরে কাঁদার কারণ বলেছেন, বলে বলবেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তার জাত আলাদা, এজন্যই তো মাকাম আলাদা। যে সাহাবারা নবীকে আদব মানতেন, আল্লাহ রাসূল যখন চুল শরীফ কাটতেন, চুল সাহাবারা চতুর্দিক থেকে দাঁড়িয়ে থাকতেন, একটা অংশ জমিনে পড়তো না, সব হাতে করে ধরে নিতেন। আল্লাহ নবী যখন ওযু বানাতেন, ওযু যে পানিগুলো শরীর থেকে টপকে টপকে পড়তো, সাহাবারা ওগুলো হাতে করে ধরে দিয়ে দিয়ে শরীরে মাখতেন, জোরে বলবেন। এবার বলে নবী পাকের ওযুর পানি গড়িয়ে যাওয়াটা, ওটা পান করাটা কি নামাজ? ওটা পান করাটা কি ইবাদত? ওটা ছিল আমার রাসূলুল্লাহর মুহাব্বত, যদি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন থুতু শরীর ফেলতেন, থুতু সাহাবারা হাতে করে ধরে জিভ দিয়ে চেটে চেটে খেতেন, শরীরে মাখতেন। এবার বলে নবী পাকের থুতু শরীরটা জিভ দিয়ে চেটে চেটে খাওয়াটাকে ইবাদত? ওটা কি তাসবিহ? ওটা কি জিকির? ওটা ছিল আল্লাহর রাসূলের মুহাব্বত, চলে বলবেন না? আর জোরে বলা যাবে না? সারা পৃথিবীর আল্লাহর ওলি, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস যদি একদিকে জড়ো করেন, আল্লাহর নবীর সবথেকে কমজোর সাহাবী যদি একদিকে দাঁড় করান, সারা পৃথিবীর এগুলো মিলে ওই কমজোর সাহাবী সমতুল্য হতে পারবে না। কারণ কি জানেন? চামড়ার চোখে ঈমান হালাতে রাসূলকে দেখে নবীকে মুহাব্বত করেছে, যদি বলবেন। আর যদি বলা যাবে না সেই নবীকে মুহাব্বত করেন, তবেই কিন্তু মুমিন, তবেই হলো ঈমানদার। যে রাসূলের শানে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমার রাসূলের শানে বলে দিলেন কি আল্লাহ আমার নবী পাককে গোটা আলামের জন্য রহমত করে পাঠিয়েছেন, জোরে বলুন। আর জোরে বলা যাবে না? রহমত মানে দয়া, রহমত মানে দয়া। আরবিতে হলো রহমত, বাংলায় হচ্ছে দয়া, ইংরেজিতে বলে হেল্প, সাহায্য। হেল্প সাহায্য, দয়া, রহমত।
এবার বলে আল্লাহর নবী হচ্ছে গোটা আলামের জন্য দয়া, রহমাতাল লিন নাস, মানুষের নয়, রহমাতাল লিল মুসলিমিন, মুসলমানের নয়, রহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। কতটুকু অংশটার নাম আলাম? যতটুকু অংশ আল্লাহ হলেন ওয়াহদানিয়া, কতটুকুই হলো আলাম। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, গোটা আলামের জন্য রব। আমার রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। রহমত করতে গেলে ভাষা জানতে হবে, রহমত করলে ভাষা জানতে হবে না, রহমত হবে। এখন তো আমার নবীর নামে বলা হচ্ছে আমার রাসূল নাকি মূর্খ ছিলেন, অক্ষরের জ্ঞান ছিল। শোনেন না ইন্টারনেটে ওয়াজ বেরিয়েছে, ও যুবক গুরু ফেসবুকে শোনেন না নবী মূর্খ, নবী বলে অক্ষরের জ্ঞান ছিল না। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলবেন। রাসূল যদি মূর্খ নবী বলে শরীয়ত শিখবেন কাছে। আল্লাহর রাসূল বলছেন আশ-শরীয়াতুল আকওয়াল, আমার জবান শরীফের কথাটা হচ্ছে আল্লাহর শরীয়ত। জোরে বলবেন। আবার মানে করুনি পুরপুরা হুজুররা এলে, পুরপুরা শরীফের ভাইজানরা এলে খালি ঝগড়া লাগে, এটার নাম ঝগড়া না। কই কুকুর মেন রোডের গায়ে আপনার 200 জায়গা পড়েছে, পাশের পাড়ার একজন 5, 7, 10 ভাই বোন মিলে গোটা 30 জোর জবরদস্তি গিয়ে গাছের বাঁশটা কেটে বেড়া করে জোর জবরদস্তি খুঁটি মেরে দখল করে জায়গা আপনার অন্য দখল চলছে। সমাজ যদি দেখে দলিলটা আপনি দেখান, এই দলিল দেখানোটা আপনি অন্যায় করেন, দলিল দেখানোটা অন্যায়। সমাজে কে এসে নবীর শান ছোট করলো? ফুরফুরা হুজুররা এসে নবী পাকের মাকামের দলিল দেখানো, ঝগড়া লেগে দিলাম। ঝগড়া তো সে না গেল, কথা বুঝতে পারেন? আমি তো কোনো দলের নাম নেই। ফুরফুরা হুজুররা বললে ঝগড়া লাগানো হয়, ঝগড়া তো সে লাগিয়ে গেল, নবী মূর্খ, ওটা ঠিক না। আমি জাস্ট দলিলটা দেখিয়েছি নবীর শানটা কত। চলে বলবে নবী অক্ষরের জ্ঞান নেই বলে। কাফেরদের সাথে হুদাইবিয়া জমিন একটা সন্ধি হয়েছিল, নাম কি? সুলে হুদাইবিয়া। সুলে হুদাইবিয়া ইসলামী হিস্টোরিতে পাবে। সুলে হুদাইবিয়া, আল্লাহর নবী হুদাইবিয়া জমিনে আছেন, কাফেরদের সাথে সন্ধি চুক্তি হলো। কয়েকটা ধারা ছিল, তার মধ্যে একটা ধারা ছিল আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ হবে না, অশান্তি হবে না। এইভাবে কয়েকটা সন্ধি ছিল। মক্কার কোন মানুষ যদি মদিনায় যায়, ওই মানুষটাকে ফিরিয়ে দিতে হবে। মদিনার কোন যদি মানুষ মক্কায় আসে, মানুষটাকে ফিরিয়ে দেবো না। চুক্তি হচ্ছে এটা, সমান হলো তো? তাও রাসূলুল্লাহ চুপ করে আছে, কিন্তু ওই চুক্তিপত্রের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেই নিলাম, ঝগড়া কিসে? তোমাকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেই নিলাম, ঝগড়া কেন? ঝগড়া তো হবে না, মানিনি বলেই তো ঝগড়া। ওটাকে কাটো। আল্লাহ নবী দাদেন, আল্লাহ নবী দেখেন, ও বাঙালি ওটাকে কেটে দাও বাবা, ওটাকে মুটি মুছে দাও। আল্লাহ রাসূলের জামানা, আল্লাহ রাসূলের সাহাবী কে হযরত আলী জানা জন্মখানা কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের মধ্যে ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করে দেন। হযরত আলী কারেন, হযরত আলী নরেন, চোখ জুড়ে করে না, চোখ জুড়ে করে না। সবাই বলে কানা ছেড়ে, সবাই বলে অন্ধ ছেড়ে। আল্লাহ নবী টুকটুক করে কাঁদে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে সামনে গিয়ে আল্লাহ নবী লালা শরীফ তারাম দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাদাম চোখ দুটো খুললে তারা বলেন সুবহানাল্লাহ। কিতাবে লিখছে হযরত আলীর জন্য আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করে, যেটা পছন্দ করেছেন ওটা হচ্ছে রাসূলুল্লাহর চাদর। কাঁদছেন, নড়ছে, চোখ খোলে। নবী পাক সামনে দাঁড়িয়েছে, লালা শরীফ দিয়েছে, চোখ খুলেছে। চোখ খুলে দরিয়া সর্বপ্রথম যেটা দেখেছে ওটা হচ্ছে আমার রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই হযরত আলীকে নবী বলছেন আলী কেটে দাও। কে আলী? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী হচ্ছে এলেমের শহর, আমার আলী হচ্ছে ওই এলেমের শহরের দরওয়াজা। যেটা বলবেন নবী বলতে আনা মাদিনাতুল ইলম,
আমি রাসূল হচ্ছে ইলমের শহর। রাসূল নিজে বলতে ইলমের শহর, এখন বেরিয়েছে নবী মূর্খ। কি বুঝছে? বলে নবীর অক্ষরের জ্ঞান ছিল না। আল্লাহ রাসূল নিজে বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি রাসূল হচ্ছে ইলমের শহর। ও আলিমুন বাবুহা, আমার আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তাহলে বলবেন না, রাসূল নিজে বললেন ইলমের শহর। ইলমের শহর হলেন কি করে যদি অক্ষরের জ্ঞান নাই থাকতো? নাউযুবিল্লাহ মিন যালিক। যদি অক্ষরের জ্ঞান নাই থাকতো ইলমের শহর হলেন কি করে? আল্লাহ আমার নবীকে সমস্ত বিষয়ে ইলম গুণ আল্লাহ আতা করেছে। যেটা বলবেন নবী একটা লাগা হচ্ছে উম্মি নবী। কি নবী? উম্মি নবী। তারা মানে করছেন উম্মি মানে মূর্খ। নাউযুবিল্লাহ মিন যালিক। উম্মি শব্দের মানে একটা হয় দুনিয়ার কারোর কাছে ইলম শেখেন, দুনিয়ার কারোর কাছে ইলম শেখেন না। এবার আসেন রাসূল দুনিয়ায় কারোর কাছে শেখেন না, কারণ একটাই, রাসূল যদি কারোর কাছে দুনিয়ায় শিখতেন আল্লাহর নবীর জন্য নবীর উপর হুকুম হয়ে যেত কি ওই মানুষটাকে ইজ্জত করা শিক্ষকের চোখে থাকে। নবীর জন্য হুকুম হতো কি ওই মানুষটাকে ইজ্জত করা শিক্ষকের চোখে থাকে, ঠিক না? সানাউল্লাহ সিদ্দিকী যতই বড় ধরনের যাই হয়ে যায়, যিনি আমাকে ইলম শিখিয়েছেন, যিনি আমাকে পড়িয়েছেন, তিনি আমাকে শিখিয়েছেন, তার ইজ্জত কিন্তু মরণ পর্যন্ত আমার কাছে থাকবেই থাকবে, যত বড়ই আমি হই। এটা হুকুম। শিক্ষককে ইজ্জত করা লাগবে। যে ছাত্র শিক্ষকের মাস্টারের ইজ্জত বসে না, কিসের সেটা ছাত্র, কিসের ছাত্র? এই জন্য আল্লাহ দুনিয়ার কারোর কাছে রাসূলকে পড়ান যাতে নবীর থেকে ইজ্জতটা তার বেশি না হয়ে যায়, কারণ সমস্ত ইজ্জত আলা আমার রাসূলের আল্লাহ দিয়েছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল যদি মূর্খ নবী হলেন, রাসূল বললেন কি করে আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, আমি ইলমের শহর। হযরত আলী বলে হুজুর বিয়াদি মাপ চাই, আমার তো ক্ষমতা নাই যে আপনার নামটাকে আমি কেটে দেব, এই বিয়াদি আমি কাটো না হুজুর মাপ। রাসূলুল্লাহ নিজে নিয়ে নবী পাক নিজে কেটে দিয়ে আল্লাহ রাসূল নিজে হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার জানার বিষয়, রাসূলের যদি অক্ষরের জ্ঞান না থাকতো নবী ওই জায়গাটায় কাটলেন কি করে আর নিজের নামটা লিখলেন? সুলে হুদাইবিয়া চুক্তিপত্রের উপর রাসূল নিজে লিখেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, যদি পেটে কিছু না থাকে, যদি দু পৃষ্ঠা লেখা হয়, যেই জায়গাটা ভুল আছে খুঁজে খুঁজে বার করতে পারবেন? কেন করতে পারেন? অত লম্বা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেই দ্বিমত। নবী ওই মুহাম্মদ রাসূলুল্লাহ কেটেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কাটে নবী ওখানে কেটে কাটতেন কি করে? জানেন বলেই তো কেটেছে। বলবেন রাসূলের যদি অক্ষরের জ্ঞান না হতো কাটতেন কি করে? অনেকে আবার বোঝাতে চায়, মনে নেই সেই কুরআন নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম আসলেন গারে হেরা, ইয়া আখি মুহাম্মদ ইকরা ইকরা, নবী বললেন, আমার রাসূল পড়েছিলেন। আমার কথা বুঝতে পারেন? অসুবিধা হয়, বিরক্ত বোধ করে। আল্লাহ রাসূলকে বলেন মুহাম্মদ ইকরা, পড়ো। নবী কি বললেন? মা আনা বিকারি, মা আনা বিকারি, মানে কি আমি পড়তে পারি না। নবী মূর্খ। কি বলেন? আবার বলতে ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা মা আনা বিকারি, মানে যদি করেন পড়তে জানি না, আবার তাহলে দুবার নবী বললেন, দুবার মূর্খ। তিনবারে মাথায় বলতে ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এভাবে বলে রাসূলুল্লাহ পড়েছেন না পড়েন? মাজলিস এক, বৈঠক এক, আলোচনা এক, সবই এক। দুবার বললেন পারিনি, তিনবারে বললেন কি করে? দুবার বললেন মূর্খ, তিনবারে কোথা থেকে শিখলেন?
দুবার বললেন মূর্খ, তিনবারে শিখলেন কাছ থেকে। একই বৈঠকে হচ্ছে, বৈঠক পাল্টায়নি, মজলিস পাল্টায়নি। ইয়াকে মোহাম্মদি করো মহানবী করে, ইয়াকে মোহাম্মদি করো মহানবী করে, ইয়াকে মোহাম্মদ করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল আমার পড়েই যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রথম দুবার খালি বলে ইকরা পড়ো, ইকরা পড়ো, রাসূল পড়েন তিনবারে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো, তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। প্রথম দুবার খালি বলেছে পড়ো, তিনবারে বলেছে পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তার মানে প্রথম দুবার খালি বলেছে পড়ো, ওজন্য রাসূল পড়েন। তিনবারে যখনই বলতে পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, রাসূল তখন করেছে। তার মানে আমার নবী, আমার আল্লাহর নাম যারা পড়তে রাজি হচ্ছেন না, জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। কোরআন পড়া আলাদা জিনিস, বুঝা আলাদা জিনিস। কোরআন কোরআন করে পড়ে মানের বলে দেব, নবীকে মূর্খ বানাতে আস্তাগফিরুল্লাহ। এখন শুরু হয়, সেই নবীর লাকাব আল্লাহ করেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হবে, দয়া করতে গেলে ভাষা জানতে হবে। আল্লাহর রাসূল যদি রহমতের নবী বলেন, আজকে এতগুলো লোক বসে আছেন, সৌদি আরব থেকে কোন লোক এসে আরবি বললে আপনারা আরবি বোঝেন, একটু হ্যাঁ দেন, ইয়া সাদিক তাল হিনা ইজলিস كيف حال كله تمام خير كله ايزي كله كويس كيف يا صديق কি বলবে, কি করছে ইবলিস, ইবলিস কি করে, ইবলিস বলছে নাকি আমারে, কেন ও ভাষা আমাদের না, কিন্তু কিছু একটা বোঝা। ইয়া সাদিক, হে বন্ধু, তাল ইজলিস না, এখানে বসো, كيف حال কেমন আছো, كله كويس كله ايزي كله تمام خير, ভালো। ওর ভাষায় জিজ্ঞাসা করছে, আমার ভাষা নয় বলে অ্যাডজাস্টিং হচ্ছে, ঠিক না? ওই লোকটাকে সাহায্য করতে পারবেন না, লোকটা আমাকে পারবে না, কেন? উভয় ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাডজাস্টিং হচ্ছে না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, তার মানে নবী আমার গোটা আলামের ভাষাটাই জানে, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, না জানলে রহমত হলেন কি? আল্লাহ নবী চাঁদের জন্য রহমত, মানে চাঁদের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত, যারা বলবেন। আল্লাহ নবী সূর্যের জন্য রহমত, মানে সূর্যের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী আকাশের জন্য রহমত, মানে আকাশের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী তারার জন্য রহমত, মানে তারার ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী গাছের জন্য রহমত, মানে গাছের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী ফুলের জন্য রহমত, মানে ফুলের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী পাথরের জন্য রহমত, মানে পাথরের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী পশুদের জন্য রহমত, মানে পশুদের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী মাছেদের জন্য রহমত, মানে মাছেদের ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী আল্লাহ নবী পানির জন্য রহমত, মানে পানির ভাষা রাসূল জানে, ওই জন্যই তো রহমত। নবী আল্লাহ সৃষ্টি করে সবকিছুর ভাষা জানে, ওই জন্যই তো রহমাতাল লিল আলামিন, জোরে বলো, আর জোরে বলা যাবে না। সারা পৃথিবী থেকে লোক মক্কা শরীফে, মদিনা শরীফে যায়, যায় না? নবীর দরবারে যায়, কত হাজী সাহেব এখানে আসে, নবীর দরবারে সালাম দিয়ে মনের দুঃখের কথাগুলো বাংলায় বলেন না আরবিতে বলেন। নবীর ভাষা কি? নবীর ভাষা আরবি বলছেন, বাংলা। বিহারের লোকটাকে হিন্দি বলছে, গুজরাটের লোকটাকে গুজরাটি বলছে, সাউথ ইন্ডিয়ার লোকটাকে তাদের ভাষা বলছে, সাউথ ইন্ডিয়ান ভাষা। কথা ঠিক না? কথা ঠিক। আমেরিকার লোক ইংরেজি বলছে, নবীর ভাষায়। পারস্যের লোকটাকে ফার্সি বলছে, নবীর ভাষায় বলছে। এতগুলো ভাষা রাসূল জানে, নবীর ভাষা তো আরবি। কাজ হবে, তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা হয়েছে সব আমার রাসূল জানে, জোরে বলবেন। ওই জন্যই তো রহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। ভাষা যদি নাই জানলে রহমতের নবী হলেন কি? জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও জনকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী বলেন, হিজরতের মধ্যে একজন নবী আসলো, ও আব্দুল্লাহ বাদা মুহাম্মদ, ও আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কুরআনের কথা শুনেন, আমার কথা শুনেন, আমার দিকে ছুটে আসে, আমার দিকে তেড়ে আসেন, আমাদের ঘরে কামড়ায়। ও জনকে আল্লাহ নবী টুকটুক করে কাঁদে গেলেন। আল্লাহ নবী ঘোড়া গায়ে হাত রাখলেন, আল্লাহ নবী ঘোড়া গায়ে হাত রাখলেন, আল্লাহ নবীর কানে কাঁদেন, ঘোড়া মুখ ডানে, আল্লাহ নবীর কানে কাঁদে, ঘোড়া বাসায় আল্লাহ নবীর সাথে আস্তে আস্তে কথা বলে, বলুন সুবহানাল্লাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঘোড়ার গায়ে হাত রেখেছে, ঘোড়া রসুলের সাথে কথা বলছে। আল্লাহ রসুল ঘোড়ার গায়ে হাত চেপে ইহুদি বলছে, ইহুদি তোমার ঘোড়াকে তুমি ঠিক মতন খেতে দাও না, মারো খাটাও, ও কত কষ্ট দাও কেন অবলা জীব। আল্লাহ রসুল গায়ে হাত দিলে আল্লাহর হুকুম ঘোড়া শান্ত হয়ে গেল। রসুল ঘোড়ার সাথে ঘোড়ার ভাষায় কথা বলতেন, যেটা বলবেন সেই নবীকে মোহাব্বত করেন, তবেই কিন্তু মুমিন, তবেই মুমিন। খালি বললে হবে নবী মানে মেনেছি তাই, নবীর মোহাব্বতটা করেছি তাকে, রাসূলের প্রেম জীবনে এনেছি। গলা উঁচু করে দাবি করছে নবী মানি, নবী মানি। কতটুকু রাসূলের মোহাব্বত। এই তো শাবান মাস, সামনে শনিবার ইবাদতের রাত আছে না নাই? যে ইবাদতের রাত নিষ্প্রবেল শাবান, এখন তার শবে বরাত হচ্ছে না, এখন শবে রাত পালন হচ্ছে। এখন আর শবে বরাত হয় না, এখন বেশিরভাগ শবে রাত পালন। শবে রাত বলে শবে রাত, সেটা আবার কি? ওই বোম কেনে, বোম ঝুরঝুরি কেনে, এই হাঁড়ি হাঁড়ি পরিবের মতো উল্টো হাঁড়ি দেখবেন, আগুন দিয়ে দিল, ফুরফুর করে কি করছে, কি রে শবে রাত, শবে রাত। রকেট পাওয়া যায় না, কি বলে রকেট, রকেট একটুখানি দিশলাই দিয়ে দিল, ফটাস, কি রে শবে রাত হচ্ছে, শবে রাত। ঠিক বলছি না ভুল বলছি? কত বোম বিক্ষিত হবে দেখবেন খালি। কালকে শুক্রবার তো, কাল থেকে শুরু হয়ে যাবে, নওয়াজবিল্লাহ বলবেন না? আবার দেখে কি সব ঝুরঝুরি পাড়া কি কিনে শিখ পাড়া হাতে আম করে বলে শবে রাত হচ্ছে, শবে রাত। নওয়াজবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? ওটা শবে বরাত, ওটা লাইলাতুল নিসফিল শাবানের ইবাদত। আবার কিছু কিছু লোক আছে চিন্তা, তাদের এটা আমাদের বাড়ি মাছগুলো আছে, হালুয়া রুটি করতেই হবে, রাত 12টা পর্যন্ত থেকে আটা কুড়ির চাল নিতে চান, কি রে কালকে শবে বরাত না, হালুয়া রুটি করতে হবে, ঠিক না বলুন? যদি কেউ চিন্তা করে এটা হালুয়া রুটি করতেই হবে, আপনি গুনাহ করলেন। শরীয়তের নামে একটা নতুন করে জবরদস্তি চালু করে দিতেন, হালুয়া রুটি করতেই হবে এমন কোনো বর্ণনা নেই, তবে 100 বার করতে পারে। শুধু শবে বরাতের দিন কেন, সারা বছর করে লোককে খাওয়ানো যায়, খাওয়ানো তো ইবাদত। সুবহানাল্লাহ বলবেন? খাওয়ান দুঃখ নেই, ওই চিন্তা কি শবে বরাতের দিন হালুয়া রুটি করতেই হবে, এই চিন্তাই না। আপনি করতে পারেন, মানুষকে খাওয়ান, গরিবকে দেন, অসহায়কে দেন, এতিমকে দেন, মিসকিনকে দেন, আত্মীয় সূত্রে পাঠান, কোনো অসুবিধা নেই, তবে এই চিন্তায় নয় শবে বরাতের দিন করতেই হবে, এই চিন্তাই না। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান, বলুন আমিন, জোরে বলেন আল্লাহ। আবার কিছু কিছু আছে দেখবেন, দোকান থেকে, বাজার থেকে, হাট থেকে, অফিস থেকে 7টার সময় ফিরে জামা কাপড়টা পাল্টে সুন্দর করে উঁচু করে বেরিয়ে বলো কোথা, কবরটা জিয়ারত করে, শবে বরাতের রাত। কবরস্থানে কবর, ও কবর আস্তালা, বাঁশতলা, গাবগাছতলা, তালতলা কিচ্ছু বাদ দেয় না, সারা রাত খালি ঘুরেছে। রাতের শেষ অংশে তাদের এক জায়গায় সব বসে বসে গল্প হয় ফজরের আগে, তাই না? সব যুবকগুলো বলে কটা কবর জিয়ারত হলো রে, বাদ দিন, পাশ থেকে ঠেলে বলো সেই বাঁশতলারটা গেছলি, ওটাই যায়নি, ভয় লাগছে দাদা, একা। পাশ থেকে বলো আমি গেছিলাম খেপা করে, গ্রামের একটা কবরও বাদ দিইনি। শশীপুরে চলে গেল গোলাম সরওয়ার রহমতুল্লাহ, আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, শশীপুরে গিয়ে জিয়ারত, দাদা হুজুরের খলিফা। ভাবছিলাম বারাসাতে যাবো, জাম বলে আর গেলাম না, গিয়েও ঘুরিয়ে চলে এলাম। কবর জিয়ারত হিসাব হচ্ছে, আর এদিকে ফজরের নামাজ মসজিদে ইমাম সাহেব পড়া হচ্ছে, নামাজ নেই, কবর জিয়ারত বাদ দেয় আছে না? না, মাগরিব কাদা, ঈশা কাদা, ফজর কাদা, কবর জিয়ারত কাদা না, ওটা ঠিক আছে। আমি কবর জিয়ারতে ফিরে দিন আস্তাগফিরুল্লাহ 100 বার করেন, বলার উদ্দেশ্য নামাজটাকে পড়বে, বলে নামাজটা কখন পড়বে, 100 বার কবর জিয়ারত করবে। কবর জিয়ারতের আমল আল্লাহর রাসূল থেকে সাবে, যারা বলে দলিল নেই, তোমার জ্ঞান নেই না আশায়, তুমি করুনি দুঃখ নেই বলার দিকে আপনাকে কে দিয়েছে? নেই কোথা থেকে শিখেছে শব্দটা? 3টি হাদিস দেখে পড়া তোমার ক্ষমতা হয়নি, নেই শিখে গেছেন, করেন না দুঃখ মানে নেই বলছেন। খোলেন মিশকাত শরীফ, নফসিকে 114, 115, 113 পৃষ্ঠা খোলেন,
বাবুল কিয়াম ফি শাহর রমাদান, তার আগের অধ্যায় খোলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তানার থেকে রওয়ায়াত, তিনি বলেন আল্লাহর নবী নিসফ মিন শাবান, নিসফ মিন শাবান, নিসফ মিন শাবান, শাবান মাসে অর্ধেকের রাত মানে 15 শাবান, 14 দিন 15 রাত আল্লাহর নবী মদিনার নববী শরীফে রাত্রিতে নামাজ পড়তেন। মদিনার গৃহস্থান জান্নাতের বাকি থেকে আল্লাহ রাসূল জিয়ারত করতেন। আমি আয়েশা দেখেছি। বলে বলবেন না বেরিয়ে তো আছে রে বাবা, করেন না দুঃখ আমার নেই বলছেন, সমাজে ঝগড়া হচ্ছে, কথা ঠিক না বলে ঝগড়া করছেন। বাপের তো 4টে ছেলে, জায়গা তো 5 হাত, তাতেও যদি যে যার জায়গায় পাঁচিল তুলে বা বেরোবেন কোন দিক দিয়ে? বাপের 4টে ছেলে 5 হাত জায়গা, তাতেও যদি যে যার জায়গায় পাঁচিল উঁচু করেন বেরোবেন কোন দিক দিয়ে? করেন না দুঃখ করে, অত ফতোয়াবাজি কিসে? সবে বলাতে আমলের কোনো গুরুত্ব নেই। কে বলেছে? আল্লাহর নবী রমজান শরীফের পরে সবথেকে বেশি রোজা শাবান মাসে আমার রাসূল রাখতেন। বলে বলবেন না আল্লাহর রাসূল সবথেকে বেশি রাখতেন। আল্লাহর রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবী থেকে রওয়ায়াত, রাসূল বলছেন শাবান মাসের 15 তারিখে রাতে আল্লাহ তাআলার রহমতটাকে ইলা সামাঈদ দুনিয়া, ইলা সামাঈদ দুনিয়া, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ রহমতটাকে নামিয়ে দেন। বলে বলবেন তার মানে বান্দা বান্দীদের কাছে আল্লাহ রহমতটা কারীব করে দেয়। এবার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমার কাছে তওবা করো, আমি আল্লাহ maaf করব। যেটা বলবেন না আল্লাহ মুস্তারজুকু ফারসিকাহু, কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? আমার কাছে দাও, মুস্তারজুকু, আমি আল্লাহ তাদের রিজিক দেব, রিজিক দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তালা ইয়াফহু আফিয়াহু, কেউ কি রোগগ্রস্ত, কেউ কি বিপদগ্রস্ত, কেউ কি অসহায় হয়ে আছো, আমার কাছে বলো ফাহু আফিয়াহু, আমি আল্লাহ পাক তাকে হেফাজত করব। জোরে বলো সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর, আল্লাহ এইভাবে বান্দা বান্দীকে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন রহমতের দিকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত আল্লাহ রাসূল তিনি ফরমাতে আল্লাহ শাবান মাসের 15 তারিখে রাতে বান্দা বান্দীদের করে maaf করেন। কত maaf? বানু কলব বলে একটা গোত্র, বানু কলব, এই গোত্রের অনেক উট, দুম্বা, ভেড়া, বকরি, তাদের গায়ে যত লোম পশম, লোম পশম একটা গোত্রের এই যত লোম পশম, তার চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ শাবান মাসের 15 তারিখে রাতে আল্লাহ maaf করে দেয়। বলে বলা যাবে না? 2 ধরনের মানুষ maaf পায় না, 2 শ্রেণী পাবেন। 1 নম্বর যে আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর সাথে শিরিক করে, সে মাপ পাবে না। 2 নম্বর যে একে অপরের সাথে শত্রু রাখে, দুশ্মনী রাখে, অশান্তি রাখে, ওই লোকটা মাপ পাবে না। বাকি সমস্ত রকম গুনাহগার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই রাতেতেই মাফ করে দেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সেই সম্মানীয় মাস আগামী পরশুদিন শনিবার শবে বরাতকে সঠিকভাবে আদায় করে, নোংরার দিকে যেও না। নবীর মহব্বত পরিচিত যারা মেনেছেন, যারা মহব্বত করে জীবন চালিয়েছেন, তাদের দিকে নবীর মহব্বত করলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন কে যাবে? আল্লাহ নবী খোদাবে, আল্লাহ নবী খোদাবে আদমে দাঁড়িয়ে আছেন। ও যুবক, আল্লাহ নবী ওযুখানা বানালেন, আল্লাহ নবী ওযুখানা করে নিলেন। কিতাবের মধ্যে বলা যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ও যুবক, আল্লাহ নবী ওযুখানা বানালেন, আল্লাহ নবী পানিখানা পান করলেন, আল্লাহ নবী সাহাবারা বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পিপাসা কাতর হয়ে গিয়েছি, পিপাসা কাতর হয়ে গিয়েছি, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, সামান্য মাত্র পাবেন, আমি নবী ওযু করেছেন, আমি নবী পান করেছেন, সেবা হবে না দাদা, সেবা হবে না দাদা। ইয়া রাসূলুল্লাহ, পিপাসা কাতর হয়ে গিয়েছি, পিপাসা কাতর হয়ে গিয়েছি। ও যুবক, আল্লাহ নবী পাত্রের মধ্যে গাবেন, বরকতের জন্য দোয়া করলেন, আল্লাহ পাকে বললেন পাত্রের মধ্যে দিলে ঝরনা নবী পানি খানা পার হয়। জনে বলেন সুবহান, আর একটু জনে বলেন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের বলেন
খানা করলাম জানবো পাগলাম দেখা যায় কেন এত মানে বা হয়েছে সেদিন যদি 1 লক্ষ মানুষ থাকতো 1 লক্ষ মানুষ পান করে যেতে যেতে মনে মনে সুবহান আর একটু জোরে মনে সুবহান। সেই নবী হযরত জাবির রাসূলের সাহাবী কোন নবী? আল্লাহর ওলি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন তাফসীরে জালালাইন। ৭৬ ইমাম জালালউদ্দিন সুয়ুতী শিক্ষক ইমাম জালালউদ্দিন মাহাল্লি কোরআন শরীফে একটা আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। এই লাইলাতুল মুবারাকার তাফসীর কম বেশি 20টা তাফসীর আমি দেখেছি। তাফসীরে খাদেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাদারিক, তাফসীরে বাগাবি, তাফসীরে কুরতুবী, তাফসীরে কাশাফ, তাফসীরে কুরতুবী, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে মাদহালি, তাফসীরে জালালাইন, তাফসীরে আবু সাউদ, বিভিন্ন তাফসীরে কিতাব, তাফসীরে কবির, তাফসীরে ইবনে আব্বাস। এই লাইলাতুল মুবারাকাতের তাফসীর সমস্ত তাফসীর কিতাব এসেছে কি এই লাইলাতুল মুবারাকাত দ্বারা আল্লাহ ওয়া নিসবাতুন শাবান, আল্লাহ এই মুবারক দ্বারা আল্লাহ শাবান মাসের 15 তারিখে ভাতকে আল্লাহ বুঝিয়েছে। জোরে বলবেন আর জোরে বলা যাবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি তাফসীর লিখলেন, তাফসীরে জালালাইন শিক্ষক জালালউদ্দিন মাহাল্লি দুজন মিলে লিখেছে। জানাক আল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। জোরে বলবেন না। 2 লক্ষ হাদিস 2 লক্ষ মুখস্থ করে বলছেন আল্লাহ এরপরে যদি আমাকে আরেকটা সুযোগ দিতে সেটাকেও আমি মুখস্থ করতাম। বলবেন না সুবহানাল্লাহ। এত বড় দরজার আলিম, এত বড় আলেম জানার জীবনী কিতাব পড়লে পাবেন জীবনে আল্লাহ রাসূলকে ৭৭ বার দেখেছেন। আল্লাহ নবীকে ৭৭ বার রাসূলকে দেখেছে, তার মধ্যে 32 থেকে 35 বার নবী পাকের সাথে চামড়ার চোখে দিদার হয়েছে। জোরে বলা যাবে না। তেনার মতন আলেম, তেনার মতন নবীর গোলাম যিনি কিতাব লিখলেন আল খাসায়েসুল কুবরা, একজন মহিলা সাহাবিয়া মেয়ে নবী পাকের কাছে পাত্র করে ঘি হাদিয়া করে, ঘি বাড়িতে তৈরি, নবী পাক নিয়ে পাত্রে বরকতে দোয়া করে মুখটা আটকে ফিরত দিয়ে দিয়েছে। সাহাবিয়া ঘরে গিয়ে দেখে পাত্রটা ভারী, মনটা খারাপ হয়ে গেল। ওহ, আমি নবীকে হাদিয়া করলাম, রাসূল ফিরিয়ে দিলেন। সাহাবিয়া নবীর কাছে কাছে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে হাদিয়া করলাম, ফিরিয়ে দিলেন। নবী পাক মুচকে মুচকে হাসছেন। মা, আমি নবী পাক তোমার হাদিয়া করা ঘিটা নিয়েছি, বরকতে দোয়া করেছে, আল্লাহ ওটা বরকত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে হযরতে রাসূলুল্লাহ জামানা সিদ্দিক আকবর ফারুক আজম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে আফফান হুজুরের জামানায় ব্যবহার করার পরে ফুরিয়েছে, আল্লাহ এতটা বরকত দিয়েছিলেন। জোরে বলবেন না আর জোরে বলা যাবে না। সেই নবী সাহাবী হযরত জাবির নবীর মুহাব্বতটা দেখেন, জানাকে বন্দী করা হয়েছে, জানাকে বন্দী করা হয়েছে। সাহাবাদের ইজ্জত এমনি এত আলা হয়নি। আল্লাহ কোরআনে এমনি বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমার উপর খুশি। জোরে বলবেন না। আল্লাহ এমনি বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবো আল্লাহ? কামা আমানান নাস, নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই রকম ঈমান তোমরা আনো। জোরে বলবেন না আর জোরে বলা যাবে না। আল্লাহর রাসূল এমনি বলেন যে আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশে তারকার নাই। জোরে বলুন আর জোরে বলা যাবে না। তাদের মহব্বতটা কিন্তু আলাদা। গলা উঁচু করে দাবি করে নবী মানি। কালকে মসজিদে জুম্মায় গিয়ে দেখবেন কি হচ্ছে, জায়গা পাওয়া যায় না। ঠিক না ভুল বলছি? বাপরে বাপ, কোথা থেকে এলো রে? মসজিদ কমিটির মাথায় হাত চলে গেছে। এই তো পাতা পাতা লাগানো হলো না, আবার এক্ষুনি চাঁদা চাইলে দেবে। এই তো সবে কাজটা হলো। যদি বলি 2 তালা করবো, টাকা চাইলে ঠ্যাঙা কি শুরু করে যাক, ঘন ঘন টাকা কোথা থেকে পাবো? অত টাকা একই বাজার ঘাট, সবজির দাম নেই, সবজি কোথায়, পেঁয়াজের দামই নেই, এবারে 150 টাকা করে বস্তা বলে, তবুও নিয়ে জানি ঘরে দিয়ে আসছি বলছে। কথা বলে কমিটির মাথায় হাত, কোথাও কত চিন্তা করছেন কেন? দাঁড়াও, ফজরে মাঝে মাঝে গিয়ে দেখো কি হচ্ছে একবার। উনি জুম্মাই থেকে মাথায় হাত দিয়েছে, ফজরে যাও, ইমাম সাহেব সুন্নত করে বসে বসে কাঁদ,
দুটো ভাই বাবা, দুটো ভাই তিনটে হলে জামাত করি, তিনটে হলে জামাত করি, ঠিক না? হাসি লাগছে, ভেবে দেখেন তো একবার। জুম্মায় জায়গা হইলে চাচা বুড়ো কমজোর মানুষ লাঠি নিয়ে হাঁটে, কোনটায় যাবো রে বাবা, সব তো ভর্তি। ও চাচা লেটে এলে হবে না, আগে আসতে হবে জুম্মার দিন। কোনটা বললো? সারা সপ্তাহ যার টিকিও দেখা যায় না, ঠিক বলছি না? সারা সপ্তাহ টিকিও দেখা যায় না। ওটা মুরব্বীটাকে যে বেচারি 5 ওয়াক্ত না হলো 4 ওয়াক্ত মসজিদে আসে, চাচা একটু আগে আসা লাগে, দেরি করলে হয় না জুম্মার দিন। কথা ভুল না ঠিক বলছি? কখন মসজিদ ভরে ভাই? আউয়াল আজান হয়ে গেল, 10টা 15টা মুরব্বী কি 40 বছর 35 বছরের কোনো গিয়েছে সামনের কথা, তাইয়াতুল উযু, তাইয়াতুল মসজিদ ক্বাবলাল জুমা, তাইয়াতুল উযু, তাইয়াতুল মসজিদ ওয়া দুখুলুল মসজিদ, আর ক্বাবলাল জুমা সব সুন্নাত করে কে পকেট থেকে তাসবিহটা বার করলো, কে একটু কোরআন শরীফ খুলে পড়ছে, আর কে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, ঠিক না? এটা কি মাস? শবে বারাত। আমাদের সব ঘরগুলো ঝাড়া চলে, মা গুলো দেখবেন হাত যাচ্ছে, মুখে শাড়িটাকে জড়িয়ে দিল, কাপড় উন্না। কি গো মা, কি করছো? রোজা রেখে আবার ঘর ঝাড়বো নি? রোজা চলে গেলো, ঘরটা ঝাড়ি একটুখানি, হয় না? আমার কথায় কষ্ট পাচ্ছে। ঘটনা শুনে কি হবে ভাই? জীবন তো ঠিক হয় না। রাগ করলেন, কষ্ট নিচ্ছে, বাস্তবে মিলিয়ে নেন একবার। কোরআন শরীফটা পেরে মুছছে, শোন শোন, ছেলেটাকে হাত দিবি নি, তোর উজু নেই, চুমুখা চুমুখা, কোরআন শরীফ চুমুখা, হাত দিস নি, তোর উজু নেই তো, চুমু খেলা, আর একবার খা, চোখে বুলা, চোখে লাগা, চুমু খাইয়ে আবার বিসমিল্লাহ বলে সেই উঠে গেল। কবে নামবে ভাই? এই পরের বছর শবে বারাত মাসে সারা বছর রান্না পাবে, আবার পরের বছর নামবে, আবার মজুরি, ঠিক না ভুল বলছি? আমাদের ঘরগুলো এমন হয়। আগে একটু আধা মা, চাচি, নানি, দাদিরা কোরআন শরীফ পড়তে, এখন ওটাও নেই। কি করে হবে ভাই? ওই যন্তর, ওই শেষ। কি রাত 3টের সময় মোবাইলে ভিডিও দেখে শুলে কি করে সকালে ফজরে উঠবে? এটা কষ্ট নিচ্ছে। সমাজে 100টা সংসার হলে 60 থেকে 70টা সংসার ওই নিয়ে অশান্তি চলছে, ঠিক না ভুল? রান্না হতে হতে ওই সিরিয়াল চলছে। এখন বেশি ডাকলে হবে না, এখন ডাকলে হবে না, আমি অন্য জায়গায় ব্যস্ত আছি। অত মাথা খারাপ, রোদে মাথা কাজ করছে না, চুলোর সালে আছি, ভিডিও দেখে এক হাতে রান্না, জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না? সমাজগুলোকে ধ্বংস করে ফেলে। আল্লাহর রাসূল বলেন, কোরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি দেবেন, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। এখন আমাদের ঘরে কোরআন শরীফ পড়া হয় না, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত খালি মোবাইলের গান হচ্ছে, মোবাইলে ভিডিও হচ্ছে, মোবাইলে সিরিয়াল হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সমাজগুলোকে ধ্বংস করে ফেলে। আল্লাহ পাক আমাদের বাড়িতে শান্তি দান, আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, আল্লাহ আমাদের মা বোনগুলোকে, মহিলাগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে হিদায়াত নসিব করে। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবক দেখবে এই আজান হবার পরে এরা একটুখানি সুবহানাল্লাহ তাসবিহ করে। আর যেই সানি আজান হলো, মসজিদের 1 কাতার কি 2 কাতার বলে ইমাম খুতবা দিল, আর যেই মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, ছোট 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 নামাজ শুরু হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? ওই ওই করে মসজিদ ভরে গেল। আর যেই সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিঁপড়ে যাকে ঢিল মারার মতন হুর হুর করে ভাগা হয়ে গেল। কথা ভুল না ঠিক না? বাদাল জমা না, আখিরে যখন না সুন্নত না নফল, ওগুলোকে পড়বে ভাই। নবীর মোহাব্বত, সামনে রোজা একটাও রোজা রাখবে না। কিছু কিছু ছেলে দেখবেন প্রকাশ্য তিরঙ্গা গালে দেয় হচ্ছে, লজ্জা শরম হায়া কিচ্ছু নেই। আল্লাহর রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ। যার লজ্জা নেই তার ঈমানের একটা অংশ কম। এখন এদের লজ্জা নেই, রোজার সময়ও খায়। আগে রোজার সময় মুসলমানদের গ্রামের দোকানগুলো পর্দা দিত, ঠিক না ভুল বলি? চটপানা বস্তা ছিল একটু ঝোলাতো, এখন ওটাও দেয় না। বেলা 10টায় ঢুকে ওই রুটি আর ঘুগনি দেয় না রে, রোজা রাখিস নি? না রে, শরীরটা কেমন খারাপ, গ্যাস হচ্ছে, ডাক্তার বললো 2 দিন রোজা রেখে এরা ওষুধ পকেটে নিয়ে করছি। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না? কষ্ট লাগছে, দুঃখ নিচ্ছে, কোথায় নেবেন আপনি বলেন? একটা রোজা রাখে না, তার আমি একদিনও যাই না। আর ঈদের দিন সবার আগে গোসল করে চোখে সুরমা দিয়ে ছোট্ট করে তুলোয় আঁচল দিয়ে টাঙিয়ে দেয়,
দিয়ে হাতে আতর মেখে নতুন টুপি জামা গলায় রুমাল ঝুলিয়ে কাঁধে মুসাল্লা দিয়ে সর করে ঢুকে সামনের কাতারে দিয়েছে। কোনটা? যেটা একটাও রোজা রেখে নাউজুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। আল্লাহ এটা সুবুত দিতেন, আল্লাহ ছেলেগুলোকে সুবুত দিতেন। আল্লাহ আমাদের সকলকে এক মাস রোজার হক আদায় তৌফিক দান সকলে বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের তাবে হাজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে বন্দী করা হলো। ও যুবক, নবী মারা কাকে বলে, নবী প্রেম কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে? আমাদের কাছে বন্ধু করো, আমরা তাকে বন্ধু করতাম। তুমি যদি নিজের ঘরে থাকতে, তুমি যদি নিজের বাড়িতে থাকতে, কত দানা বলো, কত দানা বলো, কত আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি জানি একবার কেন দুবার কেন বারবার যদি মারা যায়, আল্লাহ যদি আমাদের বারবার হায়াত দেয়, আমি যাদের কোনো দুঃখ নাই, আমি যাদের কোনো কষ্ট নাই, আল্লাহ নবী হুজুরের মধ্যে থাকবেন, আল্লাহ নবী নিজে বাড়িতে থাকবেন, আল্লাহ নবী নূরের কদর শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি জানেন নিজে কানে শোনাতাম, পছন্দ করি না। ধরে বলুন সুবহানাল্লাহ, আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি নবীকে বন্দি করবে, নবী নিজের ঘরে থাকবে, কদমে কাঁটা ফুটবে কাঁটা, ওই খবরটাও আমার কানে আসবে, ওইটা শোনাটাও আমি যাদের পছন্দ করি না। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। এটা হলো মুহাব্বত, এটা হলো প্রেম, এটা হলো মানা। ওজন্য তো দরজা এত আলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান। আমি আল্লাহ তাদের উপর খুশি, তারাও আমার উপরে খুশি। জোরে বলবেন। ওই 1 জানুয়ারির নামে 15 জানুয়ারি, 25 জানুয়ারি, 26 জানুয়ারি, 31st নাইটের নামে, 1 বৈশাখের নামে সমাজগুলোকে, পারগুলোকে জাহান্নামের গর্ত বানানোর নাম রাসূলুল্লাহ। 1 জানুয়ারি পরে তো ঘুরতে যাবে আমাদের ঘরে ছেলেগুলো, দুটো বড় বড় বম ধরাবে, করে না? দেখবে গাড়ির ছাদে ওঠে, মেট্রোর ছাদে ওঠে, দড়ি দিয়ে বাঁধছে। কেন ভাই? গজল শুনবে তো? গজল শুনবে না? কি সুন্দর গজল শোনে, তাই তো? আস্তাগফিরুল্লাহ। গান দেয়, গান বলে জোরে দে, জোরে দে, এটা জোরে দে। বাদল্লা চাল আস্তে আস্তে চলে গেল। ঠিক বলছি না ভুল বলছি? যেখানে ঘুরতে যাই না, ওই মেট্রোর ডালা নামিয়ে গানটা জোরে, কিছুক্ষণ ওখানে বাদল্লাচা হলো, বাড়ি ফেরার সময় সে লাল নীল লাইট লাগানো আছে, রাত হবে তো, ওটা চিকচিক করে জ্বলছে, আর ঘরে ফিরে বলে জোরে দে। কিছু কিছু যুবকের এত জোশ উঠে গেছে, গেঞ্জিটা হাতে করলে ঘোরাচ্ছে। জোরে বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? নেই 34 নম্বরে দেখেন না আপনারা, আওয়াজ সিডি চৌমতাই দেখেন না। আমাদের ঘরের ছেলে, বাইরের নিয়ে আমাকে চিন্তা করে লাভ নেই, আমাদেরটা আমি চিন্তা করি। গেঞ্জি খুলে ঘোরাচ্ছে কেন ভাই? বলে খুব জোশ, ঠান্ডা রে, ঠান্ডা, ওর ঠান্ডা আছে। ও গ্রামে ঢুকে বলে বন্ধ করে নি, জোরে দে, 15 মিনিট বাজা। কেন ভাই? যারা যায়নি বুঝো, সারাদিন কত আনন্দ হলো আমাদের। জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সুযোগ দিন, আল্লাহ আমার ভাইগুলোকে জ্ঞান দেন, আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাতের উপর কায়েম রাখেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা নতুন নতুন ওয়াজ, নাত ও গজল পেতে আমাদের এই FUM নেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন ওটাকে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিও পেয়ে যান। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलूँ ना इंशाअल्लाह बोले ना अल्लाहुम्मा आमीन एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी जी रहे हैं बस ऐसे उम्मीद पर जी रहे हैं बस ऐसे उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अजर बोले जाना बोलें अल्लाहुम्मा आमीन साकिए कौसर करम फरमाएंगे अल्लाह नबी हौजे कौसर काছে দাঁড়িয়ে দয়া করবে মানে আল্লাহর রাসূল আমাদের হৌজে কৌসরে পানি পান করাবে हम पिएंगे वो पिलाते जाएंगे আমরা হৌজে কৌসরে পানি পান করব আল্লাহ রাসূল আমাদের পান করাবেন बोलें अल्लाहुम्मा बोलूं अल्हम्दुलिल्लाह मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे बस ऐसे उम्मीद पर बस ऐसे उम्मीद पर ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे जोरे बोलूं ना आज जोरे बोला जाना सूरा हिल्म बस इस उम्मीद पर हमें सच्चे आशा ए उम्मीद ए इरादा रखे कि ख्वाब में जलवा दिखाने आएगा স্বপ্নে চেহারা দেখাতে আসবে কে রাসূলুল্লাহ জোরে বলবেন আল্লাহ আমাদের নসিব করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা মুস্তাফা নজরে করম ফরমাएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी
या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মহিলারা ভালো ভাইয়েরা যুবকেরা মদের আড্ডা জুয়ার আড্ডা তাসের আড্ডা টিভির আড্ডা গানের আড্ডা বাপিটা বাপিটা বউপিটা নোংরা নোংরা জিনিসগুলোকে বন্ধ করে মায়েরা বোনেরা মহিলারা মেয়েরা ভালো হন নামাজি হন পর্দা নাশিনা হন আবেদা জাহেদা সালেহা হন ভালো হন নোংরা থেকে ফিরে আসেন আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলাফেরা তৌফিক দান করেন সকলে বলুন আমিন এখন একটা আমার খেলা চলছে তাই তো ও আজকে হচ্ছে কাদের হচ্ছে কলকাতা আছে ও তাহলে তাই বলেছে লোক কম কেন কিছু কিছু জায়গায় লোক কম কেন ভাই ও ভাই অপরাধ করেন না কেন ভাই রাত 11টার মতো করে কেন ওটাকে নিয়ত করেছে নাকি 11টা পর্যন্ত আসবো নি স্ট্রাইক চলছে নাকি আজে না ভাই কলকাতার সাথে তো এই চেন্নাইয়ে খেলা হচ্ছে ও কাস্টমার অনেক ঘরের ভেতরে হচ্ছে টিভি রাস্তায় চলে জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ বলবেন না সমাজে কোনো হচ্ছে না হয় না আবার খেলায় জুয়া হয় কেন জানেন এই ছেলেগুলো জুয়া খেলতে শিখেছে আমাদের ঘরে ছেলেগুলো আল্লাহ দুটো পয়সা দিয়েছে যেমন আল্লাহ পাকে দিতেও সময় লাগে না নিতেও লাগে না ফয়া কোন হয়ে যাবে দুটো পানি জমেছে না একটু পানি জমেছে পানি বলে পটলের দাম প্রচুর 180 টাকা কিলো বলে বিরাট দাম একটু পানি জমেছে পটলে কি হবে জুয়া চলছে জুয়া লাস্ট ওভার 30 রান দরকার জোর ধরে গেল পাগল জিতে যাবে তো কলকাতা কত মারতে ফরমে আছে এখন আর বাবা চেন্নাই কাছে পারে নাকি বল দেখেছিস ওকে রেখে দিয়েছে লাস্ট ওভারে দেবে বলে জুয়া হচ্ছে লে হোক ওই যা কত বলে 5000 হচ্ছে না হচ্ছে না কটা নেবে না ভালো ভালো ঘরের ছেলে গুলো জুয়ায় নেমে গেল ভালো ভালো ঘরের ছেলে নোংরার মধ্যে ডুবে গেল কারণ কিন্তু একটা বাপ মা ছেলেটাকে সেভাবে তৈরি করতে পারে ওর ওদিকে মনটা গেল কেন ওর ওদিকে মনটা গেল কেন সেভাবে তৈরি করার পারে যেমন চাষ করবেন ফসল তেমন হবে সুবহানাল্লাহ বলবেন চাষ যেমন হবে ফসল তেমন হবে চাষের মতন চাষ বড় পীর আব্দুল কাদের জিলানীকে করেছেন ফসল আল্লাহ তেমন দিয়েছেন বলে বলুন বাপ একটা আপেল খেয়েছে বলে কি ফল খেয়েছে গাছের 3 দিন 3 রাত হেঁটে হেঁটে মাপ চাইতে গেছে একটা আপেল খেয়েছে বাগানে গেলে কে বাগানের মালিক আমি কেন বাবা না গাছের ফল খেয়েছি গাছ থেকে পেরে গাছের গোড়ায় পড়া এই সেখান থেকে তুলে খেয়েছে আমি 3 দিন 3 রাত হেঁটে গেছি আমাকে মাফ করে দেন কেন ওটা আমার শরীরে গিয়ে হারাম রক্ত তৈরি হবে আল্লাহর দরবারে আমার ইবাদত গুলো আর কবুল হবে না মাফ করে দেন লাওয়ারিস জিনিস ওই গাছের ওই বাগানের গ্যারান্টি দিতে পারবে না বর্ষার সময় নদীতে জাল ফেললে রুই কাতলা মৃগেল ওঠে না আমাকে একজন হাত তুলে দেখান তো কোন লোকটা নদীতে রুই মৃগেলের চারাগুলো ফেলেছিলেন লাগাতে পারবে তার ওতে এলো কি করে কারো পুকুরের বাঁধ ভেঙেছে কারো পুকুর থেকে টপকে এসেছে ঠিক না ভুল নদীতে তো যাও না মাছ হয় শোল মাছ ল্যাটা মাছ কই মাছ টাকাল মাছ মাগুর মাছ ঠিক বলছে না ভুল বলছে না যাও না মাছ ওগুলো তো নদীতে হয় রুই মৃগেলটা কে নদীতে চাষ করবে ভাই কেউ করে না বর্ষার সময় জাল ফেললে দেখবে বড় বড় কাতলা ওঠে কোথা থেকে এলো কারো পুকুর ভেঙে এসেছে ওই মাছটা হচ্ছে লাভারিস তাকওয়ার জন্য খাওয়া চলবে না তাকওয়াওয়ালাদের খাওয়া যাবে না ফতোয়ায় হারাম না ফতোয়ায় হারাম না কিন্তু তাকওয়ায় চলবে আল্লাহ ওয়ালাদের জন্য চলবে না
খেতে পারেন, হারাম কথা কিছু বুঝছেন না বোঝেন। বড় পীর সাহেবের আব্বা যে ওই ফলটা কুড়িয়েছে ওই গাছের ওই বাগানের গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু উনি হেঁটে হেঁটে গিয়ে যেটা প্রথম করেছে ওটাই ঢুকে মাফ করে দেন, মাফ করে দেন। বাগানওয়ালা বলছে করবো না, কি ছেলে রে বাবা, একটা আপেল খেতে মাপ চাইতে, এই গাছে আম সবে ছোট ছোট হয়েছে, হালকা করে ঝড় হলে পাতা কাঁপলে অটোমেটিক আমগুলো ঝরে পড়ে যাচ্ছে, ঝরে পড়ে না চ্যাংরা কোনো রেডি হয়ে যাচ্ছে ঢিলবে, খালি একটু হাওয়া কাঁপলে হয়, কাঁপার আম পড়ে না, কাঁপার মানে আম পড়ার ঝড় হয়নি, তাতে আম পড়তে কি করে পড়লো, ঢিল মেরে মেরে ফেলেছে। সকালবেলা দেখছে গাছ ভর্তি আম, দুপুরে গিয়ে দেখে ফাঁকা ফাঁকা গাছপালায় পাতা ভর্তি, কি আম পারলো ভাই, বলে বড় হনুমান লেগেছে, কথা বলে না, ঠিক বলছে না ভুল বলছে। কাঁঠালটা বড় পালা হতো রাস্তার গায়ে কাঁঠাল গাছ, বাড়িওয়ালা নিয়ত করে আর দুদিন যাক বাবা গাছের পাতা কাঁঠাল খেতে খুব মজা, ও বাবা একদিন যায় না রাত্রিরে হাফ কে কাটলো, এই সমাজের চ্যাংরা কোনো দল বেঁধে কেটেছে, ঠিক না হারাম না হালাল। ছোট্ট বড় ডাব গাছ কাঁদি কাঁদি ডাব হয়েছে, পারবো কোন দুদিন যা, ও বাবা নিয়ত করেছে বাড়িওয়ালা, তার আগেই তাকে ফাঁকা, কে পারলো সমাজের যুবক কোনো যুক্তি করে পেরেছে, ওটা হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, ইবাদত কবুল হবে না। গলায় যদি 100টা কোরআন শরীফ ঝুলিয়ে করেন তবুও কবুল হবে না, অত সহজ নামাজ পড়লেই কবুল, কে বলে অত সহজ, অত সহজ নামাজ পড়লেই কবুল, কোথা থেকে শিখে দেন না, না নামাজটা পড়ার মতন পড়েন, পড়ে আল্লাহর কাছে কাঁদেন, কবুল হবে কি হবে না তিনি জানেন, পড়লেই কবুল গ্যারান্টি দেবার ক্ষমতা কারণ নেই। 3 লক্ষ খরচা করে হাজার গাছের কবুল হয়েছে দেখান তো, হাত তুলে কার কবুল হয়েছে দেখি, কার কত গুরুত্ব তেজ আছে দেখি, কত সহজ হয় না। নিজেকে নত নম্র ভদ্র নিজেকে আল্লাহর কাবায় কান্ত, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আপনার দরবারে হাজির, আল্লাহ গোলাম হাজির, আল্লাহ গোলামের বাচ্চা গোলাম, আল্লাহ আমার হজ কবুল। কেঁদে কেঁদে দোয়া করেন, কবুল হবে না হবে না আল্লাহ জানেন, কিন্তু আপনার হজের সমস্ত আরকানগুলোকে নিজেকে নতুন নিজ গোলামের মতন হয়ে আদায় করেন, আল্লাহ দয়া করে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল হইতে গ্যারান্টি দেব অধিকার কারণ নেই। বড় পীর আব্বা মাপ চাইতে গেলে আমাদের সমাজের ছেলে কোনো মাপ চায়, একটু হ্যাঁ চাই না, হারাম বলে খান, তাতে দুটো আম পারবো না, পারবেন না, যাও না বাজারে 5 টাকা করে কিলো, সারাদিনে গুটকা কিনতে পারলে 50 টাকায় 10 টাকা কি আম কিনে খেতে পারো না, চুরি করে খাবে না, নিজের আখেরাত কেন নষ্ট করছে, ঠিক বলছি না? সারাদিন 50 টাকার গুটকা কিনতে পারলে রজনী তুলসী আর কি সব নাম বলেন না, শান্তি, হ্যাঁ নেই, ছেলেগুলো খায় না, সারাদিন 50 টাকার কিনে খেতে পারলেন, 10 টাকার 3টে আম কিনে খেতে পারো 100 বার পরে, চুরি করে খাবেন কেন, চুরি করে খেলেন কেন, সারাদিন 5 বার চা খেতে পারলেন, 200 টাকা 3টে বন্ধু পেলে চায়ের দোকানে উড়িয়ে দিলেন কেন, একটা ডাব 15 টাকায় কিনে খেতে পারেন, চুরি করে খাচ্ছেন কেন, নিজের আখেরাত নিজে নষ্ট করছেন কেন? এমনি তো মসজিদে যাও না, তাও যাও জুম্মা দিনে একটা, ওটাও যদি ধ্বংস করে দিলে কি দিয়ে যাবে আল্লাহর সাথে? কথা ভুল না, ঠিক বলুন, ঠিক করেন, সমাজকে ঠিক করেন, নিজের চরিত্র ঠিক করেন। হযরত আবু সালেহ মুসা জাঙ্গির রাহমাতুল্লাহ বড় পীরের আব্বা হুজুরের শ্বশুর বললেন, বাবা মাফ করতে পারি, বাগানে তোমাকে 12 বছর পানি তুলতে হবে, আপেল কটা, একটা তুলতে হবে 12 বছর, আর আমার একটা মেয়ে আছে কানা খোড়া ল্যাংড়া বুবা লুলা, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, কানা খোড়া ল্যাংড়া বুবা লুলা কালো, মানে ওকে বিয়ে করা পাথরের সাথে ঘর সংসার দুটো সমান। 12 বছর পানি, মানে মাপ যদি করেছে 12 বছর পানি তুলতেও রাজি, আপনার ওই রকম মেয়েটাকে বিয়ে করতেও রাজি, যদি বলবেন না, শর্ত কিন্তু একটা মাপ করতে হবে, শর্ত একটা মাপ করতে হবে। আল্লাহ ফসল এমনি দেয় না, তো সময় 12 বছর পানি তুলেছেন, বিয়ে হলো, বাসর রাতে ঢুকে দেখছে একটা সুন্দর ফুটফুটে নূর চমকাচ্ছে এমন একটা মেয়ে, মাথাটা চোখটাকে নিচের দিকে করে ফিরে চলে যায়, শ্বশুর হাত ধরেছে, বাবা আবু সালেহ মুসা কোথায় যাও, বলো হুজুর ভুলে অন্য ঘরে ঢুকেছি, মাফ করে দেন, ও মেয়েটা আমার বউ নয়। কেন? আপনি বলেন কানা খোড়া ল্যাংড়া বুবা লুলা কালো, এ তো দেখছে নূর চমকাচ্ছে,
আল্লাহর নবীকে কি জবাব দিয়ে দিলেন? ও বাবা মুসা রে মুসা জানবেন ওটা তোমার দিদি বাবা, ওটাই আমার মেয়ে বাবা, বাবা ওটা আমার মেয়ে বাবা, ওটা তোমার দিদি বাবা, ওসব জাতি মাফ করুন। আপনি আমাকে বলেছিলেন কানা পুরানা ভালো না কারো, এত সুন্দর হলো কি করে? ওজন মিথ্যা বলেছেন না ভালো হয়েছে? ও যুবক আল্লাহ নবীকে জবাব দিয়ে দিলেন, ও বাবা মুসা রে মুসা জানবেন আমি আমার মেয়েকে কানা বলেছি বা আমার মেয়ে ফাতেমা জীবনে কোনদিন কোন বেগানা পুরুষের দিকে ডাকে না। ধরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, কালা বলেছি কালা, জীবনে কোনোদিন হারাম জিনিস শোনে না, বেগানা পুরুষের কথা কানে লাই না। বলবেন আমি আমার মেয়েকে বুবা বলেছি, জীবনে তার মুখ থেকে নোংরা কথা বলে। জোরে বলবেন আমি আমার মেয়েকে হাতে লোলা বলেছি, তার দুটো হাত দিয়ে জীবনে নোংরা কাজ করে। পায়ে খোঁড়া বলেছি, তার দুটো পা দিয়ে নোংরা দিকে হেঁটে। জোরে বলবেন আমি আমার মেয়েকে কালো বলেছি, জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষ তাকে দেখে। আবু সালেহ মোজা ওটাই আমার মেয়ে, ওটাই তোমার বিবি উম্মুল খায়র ফাতেমা। জোরে বলুন, জোরে বলা যাবে না? বাপ যদি হয় আমল, মা যদি হয় আমল, এই দুজনের মিলনে আল্লাহ যে আওলাদটাকে পাঠিয়েছেন, ওই আওলাদটাই আল্লাহ করেছেন আব্দুল কাদের বড় পীর রহমাতুল্লাহ। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আমাদের সমাজে চাষ হচ্ছে, বাপ গেল তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, রাত 12টায় ঘরে ফিরলো, সম্পর্ক হলে পেটের ছেলেটা বড় পীর আব্দুল কাদেরের মতন হবে বলে মনে হয়, একটু হ্যাঁ দেন, কষ্ট নিলে হবে না। এখন তো আবার আমাদের সমাজে চায়ের দোকানটা লটারি পাওয়া যাচ্ছে, ঠিক না বলুন? আমাদের সমাজ চায়ের দোকানটা লটারি পাওয়া যায়, কথা ভুল না ঠিক? কি করে তৈরি হবে? কি করে হবে? মা পেটে ছেলে ধরে উলে উঠলে মাথা ঘুরছে, মোবাইলে হেডফোন দিয়ে কানে দিয়ে গান শুনতে বসে বসে উঠলে মাথা ঘুরছে। তো পেটের ছেলেটা খাজা মঈনুদ্দিনের মতন হবে? অত সহজ? ও তো বড় হলে বাপ মাকে ধরে ঠ্যাত লাগে, এমনি তো ঠ্যাত লাগে। চাষ যেমন হচ্ছে ফসল তেমন। আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, আল্লাহ আমার ভাইগুলোকে সুবুদ্ধি দান, নবীর সুন্নাতের উপর চলা তৌফিক দান, সকলে বলুন আমিন। যদি বলবেন না জীবন তৈরি করলো আল্লাহ বলে, আল্লাহ পাকের নেক বান্দা আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ। যদি বলবেন কে মুজাদ্দিদুল জামান? জানার মা, জানার আম্মা হযরত মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা 1 তারিখে রাতে খবর দিয়েছেন মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহকে আল্লাহর ওলি মেদিনীপুরের জমিনে শহরে আছেন হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর, মাদানীপুর থেকে মেদিনীপুর। আমার দাদু হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, তিনি ছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। হযরত মুজাদ্দিদ আল-সানি আহমদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় কাইয়ুমে জামান হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি হাতে বায়াত। মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি তামার হাতে বায়াত। কে? হাজী মাওলানা মুস্তাফা মাদানী। কোন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম? জানাকে বাদশাহ আকবরের জামানায় জেলে বন্দী করে দিয়েছে। গভীর রাত যখন হতে কিতাব এসেছে, জেলের দরজার সামনে গিয়ে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের বন্দীদের নিয়ে দাঁড়াতেন, জেলের তালাগুলো সব অটোমেটিক খুলে যেত। জেলের বাইরে যেতেন, জিকির আজগার করতেন, ইবাদত বন্দেগি করতেন। রাত শেষ হবার আগে জেলের দরওয়াজা টপকে দাঁড়াতেন বন্দিগুলোকে নিয়ে, আবার অটোমেটিক আল্লাহ হুকুম জেলের তালাটা অটোমেটিক আবার লেগে যেত। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? তার তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় কাইয়ুমে জামান হযরত মাসুম রব্বানী হাতে বায়াত ছিলেন হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। আমার পূর্বপুরুষ মেদিনীপুর টাউনে শুয়ে দাদা হুজুরের মা খব দেখছেন মুজাদ্দিদুল জামানকে হাজী মুস্তাফা মাদানী টেনে টেনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে এই বুকটা চিরে ভেতর থেকে সব বার করে করে ফেলে দিচ্ছে। কেঁদে ফেললেন, আব্বাজান আমার একটাই ছেলে, আমার সন্তান নয়, আর আপনি ওকে নিয়ে গিয়ে বুকটা চিরে ফেললে আমার আবু বকরের। কেন আব্বা? আমার ছেলে কি অন্যায় করেছে? হযরতে আল্লাহর ওলি মেদিনীপুর টাউনে মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ বললেন, মা তোমার ছেলেকে যে লাইনে পড়াতে আল্লাহ ওই জন্য ওকে বানাই, আল্লাহ ওকে দ্বীনের জন্য কবুল করেছেন, আল্লাহ ওকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলাকে দ্বীনের রাস্তায় গিয়ে কি নিয়ামত আল্লাহ করলেন, কি মাকাম।
আজকাল সমাজে কিছু আমার ভাই আছে, দাদা হুজুরের দুটো কথা বললে তাদের একটু কষ্ট, হুজুরদের ছেলেদের পেটে এলেম কালাম নেই, বাপ দাদার নাম ভেঙেই চলে যায়। তোর কোল যে জ্বলন লাগলো কেন? বাপ দাদার নাম ভাগায়, নাম ভাগায়, নাম ভাগায়। দাদা হুজুরটা কি কোম্পানি পেয়েছিস নাকি ক্যাম্পিং করতে এসেছিস? কদিন আগে জিও কোম্পানির সিম দিল, আপনাদের এলাকায় দিয়েছিল জিও ফ্রি না টাকা? একটু হ্যাঁ গো দা, রাগ আছে নাকি রে? চোখ মুখগুলো অমন কেন? আরে তো একটু হাসো, মনটা খুশি হোক। তোর চাপা রাগ আছে নাকি? এই চাপা রাগ আছে নাকি? এমনি তো কৈপুর এলাকায় কৈপুরা হুজুরদের সম্বন্ধে কত কি আলোচনা, ভেবেছেন কি খবর যায় না? সব চায়। ওরা বাপ দাদুর নাম ভাঙায়, পুরফুরাই গেলে পানিটাও পাওয়া যায় না। হুজুরদের ছেলেদের হাতে টাকাটা দিলে মুসাফাও করে। তুমি একটা কাযাব, তোমার ওপর আল্লাহর লানত, তোমার ওপর আল্লাহর লানত, কারণ তুমি একটা মিথ্যুক। কোরআন শরীফ সূরা আল ইমরান 61 নম্বর আয়াতটা খুলে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। যাবেন না, ভালো লাগে না, গেলেন না, মিথ্যা কথা বলবেন। জান না, আমার দুঃখ তো নেই, আপনি নাই গেলে কত আগামীকাল জুমা, হাজার হাজার লোক পুরপুরা যাই না, যাই না, মন লাগে না, যাবেন না। ও কি কথা, টাকা না দিলে মুসাফা করে না, পুরপুরা গেলে পানি পাওয়া যায় না, বললেন কি করে? আজও তো আপনার শরীরের রক্ত থেকে দাদা হুজুরের মহব্বতের গন্ধ পাওয়া যাচ্ছে। আজও শরীরের রক্ত থেকে ফুরফুরা হুজুর কেবলাদের ভালোবাসার গন্ধ পাওয়া যায়। মুখ থেকে বলতে বাঁধলো না। সানাউল্লাহ সিদ্দিকের কথা চরিত্র যদি ভালো না লাগে, আমার থেকে দূরে চলে যান, দুঃখ নেই। ফুরফুরা শরীফের বদনাম করলেন, মনটাকে একটু কাঁদলো না? আপনি পারলেন, এটা বলতে পারলেন, ঠিক নাই, খারাপ অভ্যাস, এগুলোকে পাল্টা, কষ্ট লাগে শুনতে, নাই গেলে দুঃখ নেই। ওটা কি কথা? ঠিক বলছি, এগুলো ঠিক নাই। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, জিও সিম দেয়নি, ফ্রি না টাকা, ফ্রি দিয়েছে, বলে 10 টাকা দেবে টক টাইম, আবার 3 মাসের ইনকাম নেই। বাপ রে বাপ, লাইনটাকে ওই কিসের লাইন না বাবা, 15 লাখ এলো নাকি তোদের? 15 লাখ গো, বোঝেন? হ্যাঁ না গো, 15 লাখ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক এই জালেমের হাত থেকে আমাদের হেফাজত করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহ। আল্লাহ আমার ভারতবর্ষকে হেফাজত করে। বলুন আমিন। আল্লাহ আমার ভারতবর্ষের হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ এই জালেম অত্যাচারী বাদশার হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। এই সকলকে জ্বালিয়ে রেখেছে, শুধু মুসলমান বলছি না, আদিবাসী গুলোকে, দলিত, পিছিয়ে পড়া, অসহায় গুলোকে জ্বালিয়ে রেখেছে। কথা ঠিক না? আল্লাহ জালেমের হাত থেকে আল্লাহ আমাদের সকল ভারতবাসী যে সম্প্রদায় হোক, সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ এই অত্যাচারের হাত থেকে আমাদের হেফাজত করে। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহ। এমন লাইন 15 লাখ নাকি? বলেন না ভাইজান, কি রে? বলে জিও সিম দিচ্ছে। কি হলো? ফ্রি। কালকে সকালে এলাকায় যে দোকানে সিম বিক্রি হয়, যাবেন, একটা সিম দাও তো জিও, নিয়ে পকেটে করে ভরে চলে যাবেন। এই কি রে, টাকা দিবিনি? ফ্রি তো? হ্যাঁ ফ্রি দিতে, আর ফ্রি নেই। এতদিন ফ্রি দিল কেন? ওই জিও সিমটাকে লোকের কাছে প্রচারের জন্য দিল ফ্রি, ঠিক না? আর দেবে না কেন? একটা মার্কেটিং করে ফেলেছে। দাদা হুজুরটাকে ওই পেয়েছেন নাকি ওই পুকুর বাজারে ছাদা পাড়া খেটিয়ে পুরোপুরা আবু বকর সিদ্দিক ভালো মানুষ ছিল, বড় আলেম ছিল, বড় আল্লাহ দিয়েছে, অনেক কারামতি আছে, অনেক কিতাবের আলেম। আসো আসো, মুরিদ হও, মুরিদ হও, মুরিদ হও, 3টে মুরিদ বাড়বে। নাম ভাঙাচ্ছে বলছে, কথা বলছেন না? নাম ভাঙায় কাকে বলে ভাই? ওটাই তো নাম ভাঙানো। আই বাবা, দুটো যদি মুরিদ বাড়ে, আস্তাগফিরুল্লাহ। এখন তো লোক সবে যায় না, 3-4 দিন 5 দিন আগে থেকে লোক জিয়ারত করে চলে যাচ্ছে। কেন ভাই? ও চাচা কেন গো? বাবা এই সবে ভিড়ে আসতে পারে, লোকের যা ভিড়, বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। কেন গো? বলে এত লোক আগে থেকে চলে যাচ্ছে। ও বলতে নাম ভাঙাতে এসছে। লজ্জাও লাগে না, শরম লাগে না? যে পাত খাও সে পাত ছাঁদা করো। দাদা হুজুরের অবদান এই জমিনে আছে না নাই? তাহলে নাম ভাঙানো বললে 30,000 টাকা চাকরি করছো, হাই স্কুলের টিচার, 30,000 মাইনে, ক্লাসে গিয়ে বই খুলে বসে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কেন ভাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাগর সংগ্রাম। কেন ভাই? 2 বিঘা জমি। কেন? অচলায়তন। কেন করলে?
উলঙ্গ রাজা। কেন? 30,000 মাইনে গুনতে পারছো, নিজে কিছু লেখো। রবীন্দ্রনাথেরটা ভেঙে তুমি চালাচ্ছ কেন? ওটা নাম ভাঙানো নয়, দাদা হুজুর আউলাদে খালি দাদা হুজুরের নাম ভাঙায়। তুমি রবীন্দ্রনাথের ভেঙে তুমি 30,000 গুনছো কেন? প্রাইমারি টিচার মাস গেলে 18,000 গুনে ক্লাসে গিয়ে বসে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্রহ্মপুরীতে। কেন ভাই ও দিয়ে কেন? নিজে লেখো না, 18,000 গুনতে পারো, নিজে বই লিখতে পারো না। ঈশ্বরচন্দ্রটা ভেঙে তুমি চালাচ্ছ কেন? ও তখন হলে অবদান তাদের জ্ঞান। আর দাদা হুজুরের কথা বলে নাম ভাঙা, আস্তাগফিরুল্লাহ, ফাজ নামে খুঁজে পাওনি। দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুরের কথাটা দাদু পদ্দাদু মুজাদ্দিদ পদ্দাদু হিসাবে বলে না, জামানার মুজাদ্দিদ এই লক্ষ্য এই চোখে তাকিয়ে বলে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের রানী আমার আপনার দাদা রহমান আল্লাহ পরমাত্মা শরীফে দেন এসব দেশে সারে সালাম। ও তোমাকে যেটা বছর নসিব হলো 1928 হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ পুরপুরা শরীফে দেন এবার চলে গিয়েছিলেন। আমার আপনার দাদা এরা বদল শুরু করেছিলেন মাত্র 250 বাতাসাম, মাত্র 250 বাতাসাম। বর্তমানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি আমার আপনার বিবাদ আছে তার জামানায় 9 বছরে আল্লাহর ওলি 23 বার গুনে রাখবেন, 24 বার গুনে তিনি দোয়া করলেন, 24 বার গুনে তিনি জোহরের নামাজে পড়ে নিজে গেলেন মেহমানদারি করেন, মেহমানদারি করেন। কিছু মানুষ ধরে আনেন বিদায় নিয়ে চলে যাবে, মুসাফাহা করা করবে, মুনাফাত করা করবে। কবে আসতে পারবো কি পারবো না জানি না, কবে আসা হবে কি হবে না জানি না। মানুষগুলো অপেক্ষা করে। একজন মানুষ একজন যুবক চেনে গেলে সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রলিকে সালাম দিলেন, আল্লাহ রলিকে সালাম দিলেন, আল্লাহ রলির কাছে বলে দিলেন আল্লাহ পাকে বলেন, আল্লাহ পাকে বলেন যাবে মাফ করুন। এই ছেলে কথা বলতে পারে না, এই ছেলে কথা বলতে পারে না। আল্লাহ রলি কিছুক্ষণ চোখ করে থাকে, আল্লাহ রলি গান করলেন, আল্লাহ রলি ফদিয়ে দেয়, আল্লাহ রলি বলতে বললেন না, আল্লাহ রলি বলতে বললেন না, নিজে গাতে বলেন আল্লাহ 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 আল্লাহ। একে একে বলা শুরু করে দিলেন। আল্লাহ পাকে রুকুনে সেই ছেলে জবা ছিল না, কথা বলতে পারত না। আল্লাহ পাকে রুকুনে আল্লাহ রলির সাথে আল্লাহ 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 শব্দ খারাপ বলা শুরু করে দিলেন। বলে বলেন সুবহানাল্লাহ, আরেকটু করে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর বলেন নে বলো, দাদা হুজুর একা বলছে, হুজুরের সাথে ওই বুবা ছেলে ও বলছে আল্লাহ আল্লাহ। বলবেন না? সেই দরবার, সেই মুজাদ্দিদুজ্জামান, সেই দাদাটি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ 19 শতাব্দীর জন্য জামানার মুজাদ্দিদ উলিল আমর যুগ সংস্কারক করেছেন। বললেন না? জোরে বলা যাবে না? মুসলিম কে মানুন আমল দেখার দরকার, আপনি মানেন। আল্লাহ আমাদের সকলকে দাদা পীরের সিলসিলার উপর কায়েম রাখেন। সকলে বলুন আমিন। বিভিন্ন দল মত পথ ভেদাল থেকে সকলকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করব, আল্লাহ পাক যদি তৌফিক দেন, আল্লাহ পাক যদি কবুল করেন দেখা হবে। এখন আপনাদের কাছে আসবেন বসিয়ার দরবার থেকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বংশধর আমাদের জানা মাওলানা মনিরুল আমিন সাহেব, তিনি আসবেন, সামান্য দু এক কথা বলে দোয়া করে বিদায় নেবে। আল্লাহ পাক যদি তৌফিক দেন দেখা হবে। খেয়াল রাখবেন দাদা হুজুর কেবলা দরবারের সংগঠন, হুজুরের সংগঠন আঞ্জুমানে জামিয়াতে উলামা, আঞ্জুমানে জামিয়াতে উলামা, এই সংগঠনটাকে আমাদের কৈপুকুর এলাকায় সুন্দর করে একটা গঠন করে। কথা বুঝতে পেরেছে? 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, 1 কপি যখন আইডি কার্ড, 12 বছরের মেম্বারশিপের জন্য 100 টাকা করে নাম, আঞ্জুমানে জামিয়াতে উলামা। আমাদের কৈপুকুর এই এলাকায় গ্রামে সুন্দর করে সংগঠনটা করে। আশপাশে আমাদের অনেক কমিটি আছে। এটা অশোকনগর, এটা হাবড়া, আমডাঙ্গা, আমডাঙ্গা থানা পড়ছে, এত দূর চলে এলো, আর ওই দিকটাই অশোকনগর হয়ে গেল। ও বাহ, সিধে এসেছে বলে আমডাঙ্গা হয়ে গেল।
আমার টানটা ঠিক রেখে খুব তাড়াতাড়ি আমরা আমডাঙ্গা থানা কমিটি গঠন করব। তার আগে আপনারা গ্রাম থেকে সুন্দর সংগঠন পাবেন, আল্লাহ পাক কবুল করলে। এই তো কদিন আগে সভা করলাম সাধনপুর স্কুল মাঠে, যে দিয়েছিলেন তো হাজার হাজার মানুষ। আবার আমাদের চিন্তা আছে আমরা একটা ওই ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করবো খুব তাড়াতাড়ি, আল্লাহ পাক যদি কবুল করে। এবং রমজান শরীফ একবারে বড় করে মাহফিল আমরা আমডাঙ্গা থানার আশপাশে এলাকায় করতে চাই। 15ই বৈশাখ ডেট, আপনার 15ই রমজান ডেট করলাম আপনার কামদেবপুর হাটে, রন্ধনগাছা কামদেবপুর 15ই রমজান ডেট করেছি। ইফতারে মাহফিল বস্ত্র ভিতরে আমডাঙ্গা এলাকায় করার চিন্তা আছে। আপনার এলাকার কমিটিরা করেন, আল্লাহ আমাদের তৌফিক দান। আল্লাহ এই সংগঠনটা আমার যুব ভাইদের করার তৌফিক দান। সকল বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরবারে যাবেন, সম্পর্ক রাখবেন, মোহাব্বত রাখবেন, কথা বুঝলেন? কারোর কথা শুনে এমাতা অমাতা হইলাম। সানাউল্লাহ সিদ্দিকের মধ্যে যেই ভুলটা পাচ্ছেন, অন্যায়টা পাচ্ছেন, সংশোধনটা করিয়ে দেবার দায়িত্ব আপনার। যদি আমার মধ্যে কোনো খারাপ পান, সংশোধন করিয়ে দেন। চায়ের দোকানে বসে বসে গাল দিলে কার থেকে শিখলে? আপনি কি ভাবছেন ওইসব বেহায়াপনা বক্তা গুলো এসে মাইকে বলে আমার দুটো গাল দেবো? না না, ওই স্কুলের ছাত্র সানাউল্লাহ সিদ্দিক, অত সহজ হয় না। যুদ্ধে ছেলেদের রক্ত খারাপ, ওদের এই খারাপ, ওদের ওই খারাপ। ভাবছেন কি আমিও দুটো বলবো? ওদের লে ভাবার আমার কাছে সময় নেই। তোমার পেটে আছে বলে বেরোলো ফুরফুরা হুজুরদের দিয়ে কি সুন্দর সুন্দর কথাগুলো, গাল বারো, পারলে আরো দুটো বলো, আমার অসুবিধা নেই। তবে আমার পেটে নেই, আমি কি দেবো ভাই? থাকলে না কিছু গাল খিস্তি করতে, আমার নেই তো পাবো কোথা থেকে? ওই স্কুলের ছাত্র তো আমি নয়, তুমি হয়েছে বলে তো গাল দিয়ে দেবে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে কবুল করে। বর্তমান দাদা হুজুরের দরবারটাকে ভাগাভাগি করার লাইন চলছে, ঠিক বলছি না ভুল বলছি? পাক করুন। আমার উপর যদি রাগ থেকে দূরে থাকেন, দরবার বলবেন, দরবার বলুন। এতদিন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেন। বলুন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। হাজরত ছেড়ে পীর হতে পারে না, যে ইন্তেকাল হলেন পীর হয়ে যায়। ও হায়াত থাকলে পীর হয় না, মরে গেলে পীর হয়। তুই সাইড দেয়, সাইড দেয়, আসতে যান। কথা বুঝলে ভাইরা বাপজানেরা খেয়াল রাখবেন। প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার, প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার সুলেমানপুর কারবালার মাঠে জিকিরে মাহফিল। এই বুধবার, যে বুধবার আসছে, আজকে কি বার? বৃহস্পতিবার, যে বুধবার এদিক দিয়ে প্রতি বাংলা মাসে দ্বিতীয় বুধবার জিকিরে মাহফিল আব্বা হুজুর খানকা শরীফ করে যাবেন আপনারা। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।